consent দিয়ে দিতে হবে, I guess. Thank you, sir. Okay. So Logisim, আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে এই কোর্সটা কেমনে রান করবে বা কিছু। সো এখন যেহেতু আমাদের ফার্স্ট 2 উইক অনলাইন, আমরা চেষ্টা করব যেটা যে প্রথম উইকে আমরা আজকে লজিসিম দেখাই দিব, এন্ড নেক্সট ক্লাসে হচ্ছে মানে আমরা আজকে লজিসিম ইনস্টল করা থেকে শুরু করে কেমনে ইউজ করতে হয় এবং এটা দিয়ে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসপত্রগুলো দেখাই দিব। এন্ড নেক্সট ক্লাসে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্ট মানে আপনাদেরকে দিয়ে দিব, যে হচ্ছে মানে আমরা বলে দিব এর মধ্যে অফলাইন দিয়ে দিলে সেই জিনিসপত্রগুলো হচ্ছে লজিসিমে করে আমাদেরকে সেকেন্ড উইকে দেখাতে হবে। সো আজকের ক্লাস শেষ হয়ে গেলেই আমরা হচ্ছে মানে মুডলে একটা অফলাইন দিয়ে দিব রাত্রেবেলা, ওইটা করে হচ্ছে নেক্সট উইকে আমাদেরকে দেখাতে হবে সবাই, এন্ড কেমনে ইমপ্লিমেন্ট করছেন এগুলো বুঝাই বলতে হবে। সো 2 উইক পরে যেহেতু মানে আমাদের ইন পার্সন ক্লাস শুরু হবে, তারপরে হচ্ছে সবাই যেটা করবে সেটা হচ্ছে তখন থেকে আমরা আবার ফিজিক্যাল ক্লাসে ফেরত যাব, ল্যাবে ফেরত যাব, ওইখানে হচ্ছে ফিজিক্যাল আইসি দিয়ে সবকিছু ডিজাইন করতে হবে। সো ওইগুলো কিভাবে করতে হয়, আইসি গুলোর পরিচয় কি, কিভাবে কাজ করে, এটাও আজকে মোটামুটি একটা দেখায় দেওয়ার চেষ্টা থাকবে, বাট অনলাইনে আর কি, মানে ওই চিপ গুলাও আমরা লজিসিমে দেখাই দেবো সামহাউ। এন্ড উইক 3 থেকে ওইগুলোর সাথে ফিজিক্যাল ইন্টারাকশন শুরু হবে। এরপরে হচ্ছে লজিসিম দিয়ে সার্কিট গুলো আগে থেকে ডিজাইন করে নিয়ে আসতে হবে ল্যাবে, এন্ড তারপর হচ্ছে ওইগুলা ল্যাবে বসে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই লজিসিমের পার্টটা মোটামুটি সবখানে থেকে যাবে, বাট মানে আগের যে হিসেবে, আর রিপোর্ট লেখার সময় এইখানকার ছবিগুলো হচ্ছে ওইখানে দিতে হবে, এই হচ্ছে কথা। সো লজিসিমটা আজকে আমরা শিখতেছি, বাট এটা মোর অর লেস ফুল কোর্সে থেকে যাবে। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার আগে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ডিজাইন গুলো গ্রুপ ওয়াইজ লজিসিমে হচ্ছে করে নিয়ে আসতে হবে, এই হচ্ছে কথা। সো আমরা শুরু করি লজিসিমের গিয়ে। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি, আই গেস। স্যার, স্যার আমাদের গ্রুপ ওয়াইজ হবে, যে আমাদের কতজনের গ্রুপ হবে এটা কি ডিটারমিন হয়েছে স্যার? এটা 5 জনের গ্রুপ হবে, 5 জনের গ্রুপ, যেহেতু মানে পার সেশন হলে 30 পিপল, সো 5 জনের গ্রুপ হলে 6টা গ্রুপ হবে, এই আর কি। সো এই গ্রুপটা মানে ফিক্স থাকবে সেমিস্টারের শুরু থেকেই, মানে বাই হচ্ছে নেক্সট উইক, মানে এই ফার্স্ট সেট যেটা লজিসিম, এটা সবাই ইন্ডিভিজুয়ালি করতে হবে, সবাই মানে যা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সবাই এটা ইন্ডিভিজুয়ালি করে আসবে। বাট উইক 3 থেকে যখন আমরা ইন পার্সন ক্লাসে ইয়ে করবো, তার আগে আমরা হচ্ছে উইক 2 তে বলে দিব যে কিভাবে টিম ফর্ম করতে হবে বা কি কোথায় ইনপুট দিতে হবে। আজকে করতে হবে না, বাট আজকে জাস্ট জানাই রাখলাম যে বাই নেক্সট উইক একটা টিম ফর্ম করে ফেলতে হবে 5 জনের। এটা আমরা রোল ওয়াইজও করে দিতে পারি, অথবা মানে উই উইল এটা ডিসাইড লেটার। আমরা রোল ওয়াইজই করব ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, রোল ওয়াইজই করব, 5 জন করে 6টা গ্রুপ হবে প্রতি সেকশনে। তার মানে রোল 1 থেকে 5, 6 থেকে 10। সো তাহলে তো আসলে আপনাদের আর যে কম মানে ঝামেলা কম। সো ওইটা ওই রোল ওয়াইজ যদি হয়ে যায় তাহলে ভালো। সো আমরা হচ্ছে লজিসিম শুরু করতে পারি। ওকে, আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়, আই গেস সো। আচ্ছা, সো লজিসিম জিনিসটা আসলে কি? লজিসিম হচ্ছে জাস্ট একটা মানে সিমিউলেটর, এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর জিনিসপত্র সিমিউলেট করা যায় এটাতে। এখন দেয়ার আর মেনি মোর হচ্ছে এই ধরনের সিমিউলেটরস। ফর এক্সাম্পল প্রফেশনাল লেভেলে ডিজাইন করার জন্য প্রোটিয়াস আছে। প্রোটিয়াস ইজ রিয়েল গুড, মানে এইটা লজিসিম যেমন একটা প্লে চাইল্ডিশ লাইক টুল, ব্যাপারটা আসলে ওই রকম না। প্রোটিয়াস কেউ ইউজ করতে এর আগে বা কোনো কোর্সে কি প্রোটিয়াস ইউজ হয়েছে বাই এনি চান্স? অবভিয়াসলি এটা 2-1 যেহেতু এটা হওয়ার কথা না, বাট হচ্ছে এমনি কেউ কি আগে কখনো প্রোটিয়াস ইউজ করছে এখানে? না। হ্যাঁ হ্যাঁ, কি বলেছেন একবার বলা যাবে স্যার? প্রোটিয়াস নামের একটা সফটওয়্যার আছে মানে সার্কিট সিমুলেট করার জন্য, দ্যাটস মাচ ফাইন গ্রেইনড আর কি। এটা হচ্ছে নামের বানান প্রোটিয়াস। সো আমরা ওইগুলার দিকে আপাতত যাচ্ছি না, আমরা যে টুলটা ইউজ করতেছি ওইটার নাম লজিসিম। লজিসিম মানে হচ্ছে লজিক সিমুলেটর। সো এই যে আমরা এই কোর্সে যে টাইপের মানে জিনিসপত্র পড়তেছি, ডিজিটাল লজিক সার্কিটস, এই জিনিসপত্রগুলো সিমুলেট করার জন্য লজিসিম ইজ এ গুড সফটওয়্যার। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স মানে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে এই লোকটা কার্ল বার্চ
সে এটা নিজের শখের বসে বানাইছে এন্ড হচ্ছে বানায় এটার সোর্স কোড সবার জন্য ওপেন করে দিছে। সো কেউ যদি চায়, ফর এক্সাম্পল আপনারা কেউ যদি চান যে না আমার লজিসিম খুব ভালো লাগছে ইউজ করে এন্ড এটাতে এই ফিচার নাই, আমি এই ফিচার অ্যাড করতে চাই, সো দ্য সোর্স কোড বাই কার্ল বার্চ ইজ দেয়ার। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ওইটা নিয়ে ওইটাতে কাজ করা শুরু করতে পারেন। মানে ওপেন সোর্স এইভাবেই হচ্ছে ফাংশন করে যে মানে কোডগুলো মানে ওপেন থাকে। সো কেউ চাইলে জিনিসপত্র ফার্দার ইটারেটিভ ডেভেলপ করতে পারে। লিনাক্স বা এই জাতীয় অপারেটিং সিস্টেম আসলে এইভাবে মানে ওপেন সোর্সের ইয়েতে চলে এই আর কি। এটার জন্য কেউ তেমন কোনো পয়সা টয়সা নেয় না, বাট মানে ভলান্টিয়ারি কন্ট্রিবিউশনে চলে আর কি। সো এইটা একটা মানে ওপেন সোর্স সফটওয়্যার। অন দি আদার হ্যান্ড প্রোটিয়াস হচ্ছে মানে প্রফেশনাল গ্রেড সফটওয়্যার, এটা কেনার জন্য পয়সা খরচ করতে হয়, এটা লাইসেন্স টাইসেন্স আছে, বাট লজিসিমের এরকম কিছু নাই। সো লজিসিম কেমনে ইনস্টল করতে হবে লেটস সি। লজিসিম ইনস্টল করা খুব একটা কঠিন কিছু না, অনেক দিনের মধ্যে সবচেয়ে সহজ ইনস্টলেশন প্রসেস আমার কাছে এটা মনে হচ্ছে। সো সবার জেডিকে থাকতে হবে, যেহেতু জাভা করে আসা হয়েছে সো আই থিঙ্ক সবার জেডিকে থাকার কথা। সো জেডিকে থাকলে তারপরের মানে প্রসেস হচ্ছে জাস্ট এটার লজিসিমের একটা এক্সিকিউটেবল ফাইল আছে অথবা হচ্ছে একটা জার ফাইল আছে, এটা জাস্ট নামায় ওপেন করলেই হবে। এটা মানে অ্যাবসলিউটলি পোর্টেবল একটা জিনিস। সো এটাতে তেমন কোনো ঝামেলা নাই। যেমন আর লজিসিমের সুবিধা যেটা সেটা হচ্ছে প্রোটিয়াস বা এই জাতীয় সফটওয়্যার গুলো প্রবাবলি শুধু উইন্ডোজের জন্য সাপোর্ট আছে, বাট লজিসিমের মানে জাভা ইনস্টল করা থাকলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে চালাতে পারবেন। ফর এক্সাম্পল ওকে মানে লজিসিম কেমনে ইয়েতে ইনস্টল করতে হয়। macOS এ লজিসিম ইনস্টল করা রিলেটিভলি ইজিয়ার। ওকে 1 মিনিট। সো কারো যদি মানে আমার মতো ইয়ে হয় তাহলে হচ্ছে এইটা ফলো করলেই হবে, ইটস ইজি। বাট ম্যাকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে পুরানো জিনিসপত্রগুলা মানে পুরানো জাভার জিনিসপত্রগুলো চলতে চায় না। সো লজিসিম ইনস্টল করার পরেও এই যে ফর ইনস্টেন্স দেখা দিচ্ছে। সো এই হচ্ছে লজিসিমের মানে ইনস্টলেশন ফাইল। এখন এটাকে যখন আমরা ইয়ে করব মানে এক্সট্রাক্ট করব তখন এরকম একটা লজিসিমের ফাইল পাওয়া যায় যেটা আসলে চালানো যাবে না। এটা আমি চালাতে গেলে বলতে হচ্ছে যে এটা ম্যাকের পুরানো ভার্সনের জন্য বানানো, ডু সামথিং এলস। সো ওইটাকে জাস্ট শো প্যাকেজ কন্টেন্ট দিয়ে এখান থেকে জাস্ট ওইটা খুঁজে বের করতে হয়। এই জার ফাইলটা চালাইলে আসলে চলবে। এটাই জাস্ট একটু 19-20 করতে হয়, বাট মোরলেস মানে বাকিদের জন্য এটা প্রবলেম হবে না যারা হচ্ছে ইউজ করে। সো মোটামুটি সব প্ল্যাটফর্মে এটা ইউজ করা যাবে। এটা আপনারা একটু মানে ইনস্টল করে ফেলতে পারেন এই আর কি। এইখানে exe ফাইল আছে। Yes, okay, I get it. I'm giving it. Thank you. Yeah. Okay. Weird. Control C. Oh. Pretty weird. আমার কপি এটা কাজ করতেছে না। সো পুরো স্লাইডটাই দিয়ে দিবা না? হ্যাঁ, স্লাইডটা তো দিয়ে দিব কেউ যদি এখন ইনস্টল করতে চায়। সো এই হচ্ছে লজিসিমের ইনস্টলেশন লিংক মোর অর লেস। আপনারা হচ্ছে এটা ইনস্টল করে নিয়েন, এই পার্টে নামায় হচ্ছে চালাতে পারেন। সো ওদের যেই ডেমনস্ট্রেশন গুলো ওদের ওয়েবসাইটে দেওয়া আছে দ্যাটস হেল্পফুল আ লট। এইখানে হচ্ছে ওদের মানে ওদের টিউটোরিয়াল এগুলো সবই মোর অর লেস দেওয়া আছে। আমরা আজকে যা দেখবো মোটামুটি সবকিছুই একটা মানে ইন্ট্রোডাকশনারি ভার্সন হচ্ছে ওদের ওয়েবসাইটেই দেওয়া আছে। So in any case, যদি কোনো প্রবলেম হয়, you can always get back to that. So ফার্স্টেই হচ্ছে আমরা মানে লজিসিম কি সেটা বুঝতে আর শুরুতে আসলে একটা সার্কিট ইমপ্লিমেন্ট করে দেখা যেতে পারে বা কিছু একটা করে দেখা যেতে পারে। সো লেটস সি যে আসলে লজিসিম কি। সো আই ওয়াজ প্লেইং উইথ দ্যাট। আমরা একটা নতুন প্রজেক্ট খুলতে পারি কমপ্লিটলি।
সো এটা একটা কমপ্লিটলি লজিসিমের একটা নতুন প্রজেক্ট, দেখি এটাকে বড় করা যায় কিনা। এই যে সো আমার স্ক্রিন দেখা যায়, মানে বড় করে দেখা যাচ্ছে না। তো এইরকম একটা প্যানেল পাওয়া যাবে লজিসিম ওপেন করলে ফার্স্টলি। সো এই হচ্ছে মানে কথা মোরালেস আমরা বিভিন্ন ছোটখাটো জিনিসপত্র যে মানে আমরা তো এইসব গেট চিনি, রাইট? সো এই যে একটা গেট আমি নিয়ে আসলাম, আপাতত কোনটা কি কিভাবে কাজ করে এটা পরে দেখতেছি, বাট মানে আরো ফাইন গ্রেইন এগুলো একটু পরে দেখতেছি, বাট এই হচ্ছে মোরালেস লজিসিমের আমাদের উইন্ডোটা। যে এরকম আমি একটা গেট নিয়ে আসতে পারি, এই গেটের হচ্ছে 5টা করে ইনপুট, যে 1 2 3 4 5, এটা একটা অর গেট, রাইট? এন্ড আমরা চাইলে জিনিসটাকে আরেকটু জুম করতে পারি। এই যে জুম করার প্যান হচ্ছে এটা। সো আমাদের জন্য আপাতত এটা ঠিকই আছে, যে এটা 5 ইনপুটের হচ্ছে একটা অর গেট। সো আমরা যেটা করতে পারি ফার্স্টে সিম্পলি, এটা হচ্ছে একটা ইনপুট, মানে এগুলাকে বলে ইনপুট, এরকম এই সুইচটাকে বলে ইনপুট। আমি ইনপুট দেওয়ার জন্য এরকম ইয়ে নিয়ে আসলাম, আমি আসলে দুইটা ফাংশনের অফ করতে চাই, এখানেও দিতে পারি এখানেও দিতে পারি, ডাজন্ট ম্যাটার, 5টার মধ্যে যে কোনো দুইটা দিলেই হলো। এন্ড দেন এটা কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আমি এরকম একটা আউটপুট হচ্ছে ধরেন এখানে দিয়ে দেব। সো আমি যেটা করতে পারি, এই যে এখন আমি এটা চেক করার জন্য কি করতে পারি, এই যে চেক মানে যখন আমি কোনো জিনিসপত্রই মানে আমার পেনে নিয়ে আসবো তখন হচ্ছে এই সিলেকশন টুলটা থাকবে, আর এটা হচ্ছে পোক টুল, মানে এটাকে পোক করে আর কি, গোতা দেয়। সো আমি হচ্ছে এই জিনিসপত্রগুলোকে যদি একটু মানে গোতা দিই, এটা যদি 1 দিই, সো অরের আউটপুট এরকমই আসা উচিত, রাইট? জি স্যার, জি স্যার। সো মানে এটা যে কাজ করতেছে আমি এটা আই ক্যান চেক যে হ্যাঁ ঠিক আছে। সো অনলি যখন দুইটা 0 তখনই হচ্ছে সে মানে 0 দিবে। সেটা যে 5 ইনপুট গেট সেটা হচ্ছে আমরা চেক করতে পারি যে মানে আরো ইনপুট দিতে পারি আর কি। সো কোনো একটা কাজ করলেই মানে এই যে আমি এইভাবে করে জিনিসপত্র প্লাগ ইন করতে পারি, আরো দুইটা দিতে পারবো চাই, বা চাইলে আমি এখান থেকেই সো চাইলে আমি এখান থেকেই ওয়্যার ঢুকায় দিতে পারি। এটা আসলে ইনপুট হয় নাই, এই যে খেয়াল করেন ইনপুট যদি হয় ইন দ্যাট কেস মানে এটা আসলে একটা মাত্র ইয়ে। সো এটা আসলে ইনপুট হয় নাই, আমার যদি ইনপুট দিতে হয় তাহলে যেটা করতে হবে মানে আমি আই ক্যান ব্রিং মোর গেটস অবভিয়াসলি। এই আর কি। সো মানে আমি নতুন গেট নিয়ে আসতে পারি এবং হচ্ছে চাইলে বুঝে গেল, মানে আমি যদি চাই যে এখান থেকে দুইটা ইনপুট যাবে, মানে এটা কি বোঝা যাচ্ছে? বেসিক্যালি একটা ইনপুট আমি কম দিছি 4টা, এইটাকে দুইটা জায়গায় দিছি। তো যখনই এরকম কোনো জয়েনিং থাকবে তখন হচ্ছে এরকম একটা গোল গিয়ে উঠবে, যেমন এটা কিন্তু এটার উপর দিয়ে চলে গেছে, মানে এটা কিন্তু এটার কানেকশন না। এটা কি বোঝা যাচ্ছে? এই যে এইখান থেকে এই পাশে একটা গেছে, এখান থেকে এই পাশে একটা গেছে, বাট অন দ্য আদার হ্যান্ড দিস ওয়্যার এটা হচ্ছে সোজা এখান থেকে এখানে গেছে উইদাউট এনি ইন্টারাকশন, এই আর কি একটার উপর দিয়ে চলে গেছে, মানে কমন না আর কি। সো জাস্ট দেখানোর জন্য আর কি এইভাবে আমরা অর গেট ইয়ে করতে পারি, তারপরে বাকি যত রকম গেট আছে সবই করতে পারি। সো আমরা আস্তে আস্তে সবই দেখাবো কিভাবে কি করতে হয়, বা কিছু ইনপুট গুলাকে কিভাবে নাম দেয়, বা মানে কি আমরা হচ্ছে আপাতত রিমুভ করে আরেকটা জিনিস আমরা বানাই। আমরা হচ্ছে এইটা বানাই ধরেন ফর এক্সাম্পল, এটা কোন কোন ফাংশন? এক্সক্লুসিভ অর। হ্যাঁ, এক্সক্লুসিভ অর। সো হচ্ছে এটা একটা এক্সক্লুসিভ অর ফাংশন। ওকে, সো আমরা হচ্ছে লজিসিম দিয়ে মোরলেস এটা বানানোর চেষ্টা করি, বেসিক গেটস যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে এটা বানানোর চেষ্টা করি। তাহলে আমাদের আসলে যতগুলা বেসিক গেটস এই যে কর্নারে দেখা যাচ্ছে সবই লাগবে, তাই না? মানে আমাদের অর করতে হবে, তার আগে হচ্ছে অ্যান্ড করতে হবে দুইটা, দেন এগেইন নট করতে হবে। সো এইটা আমরা করতে চাই, তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু জুম আউট করি। সো ফার্স্টে তাহলে আমরা আসলে একটা অর গেট নেই যেটা আসলে আমাদের লাস্টে আউটপুট দিবে। ওকে, তারপর কি করতে হবে?
অ্যান্ড গেট কি দুইটা একটা দিয়ে হবে নাকি দুইটা লাগবে? দুইটা লাগবে। আমাদের দুইটা ইউজুয়ালি লাগে এই আর কি। সো এই যে এখন খেয়াল করেন আমাদের এটা কয় ইনপুটের, ইনপুট গুলা ব্লু কালারের থাকে, আউটপুট গুলা হচ্ছে রেড কালারের থাকে যতক্ষণ কানেক্ট না থাকে। যেমন এখন কি এখানে কোনো ইনপুট আছে 5টা? না, কি কালার এটা? ব্লু, রাইট? অন দি আদার হ্যান্ড এই পাশে হচ্ছে আপনারা দেখেন যে এটা রেড, তাই না? রেড মানে হচ্ছে মানে এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটে যদি কোনো কিছু না থাকে, কোনো কারেন্ট ভ্যালু না থাকে, ইন দ্যাট কেস এটা রেড থাকবে। আর ইনপুটে যদি কোনো কারেন্ট ভ্যালু দেওয়া না থাকে তাহলে সেগুলো ব্লু থাকবে। সো এইগুলো হচ্ছে কালার দেখে চমৎকারভাবে বোঝা যাবে যে আমার সার্কিটে কোথাও কোনো সমস্যা আছে কিনা। সো ব্ল্যাক আর গ্রিন মানে হচ্ছে এভরিথিং ইজ কুল, কারেক্ট, সেটা দেখাবো আস্তে আস্তে। বাট ব্লু থাকা মানে হচ্ছে দেয়ার আর সাম ইস্যুস ইনপুট এমনি। সো এটা কয় ইনপুট? 5টা। এই যে এইখানে দেখেন নাম্বার অফ ইনপুটস 5টা। ওকে, আমরা চাইলে এটাকে কমায় ফেলতে পারি, 2 ঘর মানে 2 দিতে পারি। সো ইন দ্যাট কেস আমার ইনপুট হয়ে গেল 2টা। সো একইভাবে আমার আরেকটা অ্যান্ড গেট লাগা উচিত, যেটা আমি এইখানে হয়তো দিব। এটারও 5 ইনপুট, এটাকে আমি নাম চেঞ্জ করে হচ্ছে 2 দিলাম। সেই যে এই ভ্যালুগুলা মানে আস্তে আস্তে আমরা দেখবো একে একে যে ফেসিং কি জিনিস, ডেটাবেস কি, বা হচ্ছে মানে আউটপুট ভ্যালু কি, এটা কোনো লেবেল আছে কিনা, এইসব আস্তে আস্তে দেখবো। বাট আপাতত হচ্ছে আমরা দেখি। আর কি গেট লাগবে? নট গেট। নট গেট লাগবে। সো আচ্ছা, নট গেট আমরা যদি দেওয়ার চেষ্টা করি, এখানে একটা লাগবে, এখানে প্রবাবলি আর লাগবে। এখন আমাদের 2টা ইনপুট সোর্স লাগবে, তাই তো? যে এইটা হচ্ছে ইনপুট নব, এটা হচ্ছে পিন, ইনপুট পিন, আর এটা হচ্ছে আউটপুট পিন। এই যে গোল যেটা দেখা যাচ্ছে এটাকে আসলে আর জুম মানে ইন করার চান্স নাই। সো এইখান থেকে আপাতত একটু বুঝতে হবে যে এইখানে এটাও খুব একই, মানে এই যে পিন গুলো আর কি, ইনপুট পিনটা হচ্ছে স্কোয়ার শেপের আর আউটপুট পিনটা হচ্ছে সার্কুলার শেপের। সো আমার আসলে 2টা কমন ইনপুট। সো আমি আসলে একটা ইনপুট এইভাবে জাস্ট চাপ দিয়ে, আমি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি না, খেয়াল করে আমি জাস্ট এখানে একটা চাপ দিচ্ছি, চাপ দিয়ে এখন আমার মাউসটা ফ্রি, আমি যেখানে বসাতে চাইবো মোরলেস সেইখানেই বসবে, এই আর কি। সো আমার একটা হচ্ছে ইনপুট এ। সো এই যে এটার নাম আমি এখনো লিখি নাই, এটার লেবেল আমি দিয়ে দিলাম এ। সো এটা হচ্ছে আমার এ। ওকে, চাইলে আমি এটাকে একটু যদি বুঝি যে না আমার আসলে এখানে প্লেস করা ঠিক হয় নাই, এখানে প্লেস করতে হবে, করে দিই। সেম একইভাবে আমি হচ্ছে আরেকটা ইনপুট ধরেন আমি নিয়ে আসলাম, সেটার নাম এখন কি, এটা হচ্ছে বি। ওকে, সো আমার কাজ হবে হচ্ছে এখানে এ বি বার পাস করা। সো এ বি বার কিভাবে পাস করতে পারি? শুরু করলাম, যাবো এই যে আমি মানে চাপ দিয়ে ধরে প্রেস করে ধরে হচ্ছে আমি, আচ্ছা একটু উপরে যেতে হবে। তাহলে হচ্ছে স্যার জুম কেমনে করেছিলেন? এই ডান পাশের প্যানটাকে কিভাবে জুম করছিলাম, মানে এই যে অনেক জুম আউট করা ছিল স্যার, মানে আমারটা হয় জুম ইন করতে পারছি না। এই যে জি এটা স্যার, জি এই যে স্যার, নিচে থ্যাংক ইউ লেফট স্যার, কর্নারে দেখেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এক্সট্রা জুম হয়ে গেছে। ওকে, আচ্ছা, is there any way to get rid of that zoom panel? Can you see the zoom panel? মানে এই যে দেখার কথা না, যে আমি আমি একটা জুম প্যানেল নাড়াচ্ছি, এটা তো দেখা যাচ্ছে না, রাইট? না স্যার, নো স্যার। এটা থেকে গেট রিড করার উপায় কি? আমার স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিনটা এমনি ছোট, কিন্তু এটা খুব যন্ত্রণা। এটাকে ছোট করার কি কোনো উপায় আছে? না, এটাকে ছোট করার কোনো উপায় নেই। ওকে, সো আচ্ছা যেখানে ছিলাম সেখানেই যাই। সো এ আমি দিলাম, এখন আমার হচ্ছে বি বার দিতে হবে। ওকে, এখান থেকে শুরু করলাম, আমি বি বার দিতে চাই। আচ্ছা, এই পর্যন্ত গেলাম। খেয়াল করছেন এই যে যখনই আমি এই যে দেখেন এতক্ষণ পর্যন্ত ইনপুটে কিছু ছিল না, আউটপুটটা রেড ছিল, তার মানে কি ইনপুটটা আনডিফাইন্ড, আউটপুটটা আনডিফাইন্ড, তাই তো? যখনই আমি হচ্ছে এটা কানেক্ট করে দিলাম আউটপুটটা গ্রিন হয়ে গেল, তার মানে আসলে মানে ইটস ওয়ার্কিং নাও। সো যাই হোক, আমি এইটা নিয়ে এখন এখানে কানেক্ট করবো, তাই তো? তাহলে আমার এবি বার হয়ে গেল, তাই না? সো আমি চাইলে এটার একটা লেভেল দিয়ে দিতে পারি যে হ্যাঁ আমার এবি বার হচ্ছে কমপ্লিট, এখানে আমার এবি বার চলে আসছে। ঠিক একইভাবে মোরলেস আমি এটা এখান থেকে টান দিয়ে এনে এখানে দিব,
ফলো করা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো ভুল হতে পারে, আমার স্ক্রিনটা বেশ ছোট, সো ইফ এনিবডি স্পটস এনি মিস্টেক আমাকে একটু জানালে ভালো। সরি, সো এইটার লেবেল হবে কি, এ বার বি? আচ্ছা, তো এখন আমাদের কাজ কি হবে, জাস্ট এইটা এখান থেকে টান দিয়ে এনে, আচ্ছা তার আগে আমরা পিন মিনিমাইজ করতে পারি, আমরা চাইলে 5 ইনপুটও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, অথবা চাইলে আমরা পিনটাকে মিনিমাইজও করে ফেলতে পারি, যে আমার তো এতগুলো লাগবে না রাইট নাও। সো এটা জাস্ট আমাদের মানে পার্সোনাল প্রেফারেন্স। সো আচ্ছা, এগেইন আবার একটু খেয়াল করেন, আমি হচ্ছে আবার আন্ডু করতেছি। এইটা যখন আমি দিব না তার পর্যন্ত এটা রেড ছিল, যখনই অ্যাটলিস্ট একটা ইয়ে আসছে এটা গ্রিন হয়েছে, তার মানে কি একটা অর্গেটে, মানে এই অর্গেটটা আসলে কয়টা ইনপুটে কাজ করে, মানে মিনিমাম কয়টা ইনপুটে কাজ করে? দুইটা স্যার। না মানে ইউজুয়ালি তো আমাদের অরের ইনপুট দুইটা হওয়া উচিত, বাট এখানে আমরা কয়টা ইনপুট দিচ্ছি? একটা। তো এই অর্গেটটা এমন ভাবে ইয়ে করা, সিস্টেম করা যাতে অ্যাটলিস্ট একটা দিলেও সে পারফর্ম করতে পারে, এই আর কি। মানে এই এমন আমরা আসলে যেটা শিখে আসছি যে আমাদের অর করতে হলে অ্যাটলিস্ট দুইটা ইনপুট লাগে, তাই না? মানে আমাদের আমরা ছোটবেলায় যে ডিএলডি শিখে আসছি সেখানে আমাদের অরের একটা ইয়ে ছিল না কখন। তো এটা এমন ভাবে প্রোগ্রাম করা যে একটা ইনপুট দেওয়া থাকলে সেটা আসলে মানে জাস্ট ওইটাই পাস করে দেবে, আদারওয়াইজ মানে 2 বা 2 এর বেশি হলে তখন হচ্ছে অর করবে। সো এগেইন আমরা মানে ওই জিনিসটাই দেখানোর জন্য বললাম, সেটা এখন মানে ফাংশনিং। এখন এটা টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে? সার্কিট তো কমপ্লিট, পোক করতে হবে, কিন্তু কি মানে পোক করলাম, আচ্ছা এই যে লেটস সি। আউটপুট লাগবে না স্যার? আচ্ছা, হ্যাঁ আমার তো আউটপুট লাগবে একটা, সো আমি সেই আউটপুটটাকে হচ্ছে এখানে দিই। হ্যাঁ, সো এক্সর এর মানে 0 0 থাকলে কি আসা উচিত? স্যার 0। এক্সর কিভাবে কাজ করে? এক্সর হচ্ছে মানে এক্সক্লুসিভ ফর, তার মানে যদি যে কোনো একটা মানে অড সংখ্যক বিটস 1 থাকে তাহলে হচ্ছে এটা 1 দিবে, আদারওয়াইজ গেট দিবে। সো আমরা হচ্ছে এখন এই যে এখন সিলেকশন টুল অন করা আছে, এখন এটা চাপলে কিন্তু পোক হবে না, আমাকে হচ্ছে যে পোকিং টুলে যেতে হবে। পোকিং টুলে গিয়ে এখন আমি আর সিলেক্ট করতে পারবো না, এখন শুধু পোকের ব্যাপার সেটা। আমি যদি এটাকে পোক করি, এই যে সো এই যে কালার যে চেঞ্জ হচ্ছে, মানে ডার্ক গ্রিন থেকে লাইট গ্রিন হচ্ছে, এটার মানে বোঝা যাচ্ছে? কালার কখন ডার্ক জি গ্রিন স্যার। থেকে হ্যাঁ লাইট গ্রিন হচ্ছে? সুবিধার জন্য এই যে শুধু এই পাশটা খেয়াল করেন যে অল 0, অল এই পাশ পুরাটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে লাইট। কেন? লাইট গুলো 1 বোঝাচ্ছে। লাইট গুলো 1 বোঝাচ্ছে। গ্রেট। সো এটাই হচ্ছে আমাদের কাজ, যে মানে কাজ বলতে এটা হচ্ছে সুবিধার জন্য করা হয়েছে, যে বোঝার সুবিধার জন্য। সো মোটামুটি কালারের মানে মোরলেস আমরা আপাতত 5-6টা কালারই দেখবো। মানে ব্ল্যাক হইলে ওকে ফাংশনিং, গ্রিন হলে সেটা 1 যাচ্ছে, তার মানে সার্কিটটা কমপ্লিট, আর সেই পার্টটাতে 1 যাচ্ছে। এটা হলো একরকম। আর যদি ইনপুটে কখনো এরকম ব্লু সিগন্যাল থাকে তার মানে হচ্ছে সেইগুলাতে এখনো কোনো ভ্যালু দেওয়া হয় নাই। আমাদের যদি টার্গেট থাকে যে কোনো ভ্যালু দিতে হবে তাহলে আমাদের ওইটা প্রেডিক্ট করতে হবে আর কি। সো এই যে এখানে 5টা ইনপুট দেওয়া আছে, ইট নিড নট বি যে 5টাই কানেক্টেড দিতে হবে, যেটা বললাম। আমরা চাইলে আমাদের ডেটা বিট চেঞ্জ করে নিতে পারি। এখন কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, খেয়াল করেন আমি প্রেস করতেছি বাট হচ্ছে না। তো আমাকে আগে সিলেকশন টুলে যেতে হবে, মানে এডিটিং মোডে যেতে হবে আর কি। সো এই যে 2 দেওয়ার সাথে সাথে একটু ঝামেলা হলো, কারণ 2টা হচ্ছে 2 প্রান্তে। সো মানে আগে চেঞ্জ করে নিলে ভালো। ওকে, মানে বুঝাতে পারলাম আমি কি বললাম? মানে আমি ওই যে 2 নাম্বার আর 3 নম্বর পিনে হচ্ছে আউটপুটটা দিচ্ছিলাম, যখনই আমি এটার নাম্বার অফ ইনপুটস চেঞ্জ করে দিচ্ছি সাথে সাথে হচ্ছে মানে আবার একটু কানেকশন দিতে হবে আর কি। সো উই ক্যান ডু দিস, অবভিয়াসলি উই ক্যান ডু দিস। দেখতে একটু প্যাথেটিক লাগতেছে বাট উই ক্যান ডু দিস আর কি। সো আমি এটাকে একটু জুম আউট করি। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে এইখানে আসলে কি কি আছে। মানে দেখেন একটা পিনের অ্যাট্রিবিউট, একটা পিনের মানে একটা পিন আছে, হ্যাঁ একটা পিনের অ্যাট্রিবিউট হচ্ছে এটা কোন দিকে ফেস করে থাকবে। সো নর্থ মানে কি? মানে নর্থ মানে উপরে, সেটা কোথায় ফেস করে আছে? মানে ইস্ট। ইস্ট মানে আসলে কোন দিকে? ডানে, রাইট? মানে এটা উপরে যদি নর্থ হয় তাহলে এটা হচ্ছে মানে দিস সাইড ইজ হচ্ছে ইস্ট।
সো এটা আসলে ডান দিকে তার ইনপুটটাকে পাস করতেছে। তো আমরা যদি এটা চেঞ্জ করে নর্থ দিই তাহলে কি হলো বোঝা গেল? মানে এটা এখন উপরের দিকে, মানে এই যে পিনের যে সেকশনটা সেটা এখন উপরের দিকে। ক্লিয়ার? যেমন মানে আমরা যদি চেষ্টা করতাম যে না আমাদের এবি এখানে থাকবে না, আমাদের এবি থাকতে হচ্ছে সে আমরা নিচ থেকে ইনপুট দিব, তখন ইট উড বি বেটার যে আমরা যদি ওদেরকে মানে ইয়েতে রাখতাম, কি বলে ফেলে দিতাম। আমরা আমাদের দেখতে সুবিধার জন্য অনেকে হচ্ছে সার্কিট এখান থেকে শুরু করে যে হ্যাঁ সব নিচ থেকে যাবে। একটা এ, এটার লেভেল হচ্ছে এ, এন্ড দেন আরেকটা লেভেল হচ্ছে বি। সো ইট বেটার সার্ভ যে আমাদের গুলা যদি ইস্ট থেকে শুরু হয় তাহলে শুধু শুধু এই যে এই পোর্শন থেকে একটা টান দিয়ে এরকম একটা বিশ্রী দেখতে একটা মানে ফেনোমেনা তৈরি হবে, হুইচ উই ডোন্ট ওয়ান্ট। সো আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে বেস্ট ওয়ে আমাদের জন্য যেটা হইতো সেটা হচ্ছে আমাদের যদি ইনপুটটা এখান থেকে শুরু হইতো। সো এটার সুবিধার জন্য হচ্ছে নর্থ, সরি বি তে নর্থ, সো এতেও হচ্ছে আমরা সেই নর্থটা দিয়ে দিলাম। এখন আমরা যদি শুরু করি সেটা করতে পারি, অথবা আপনি বলতে পারেন যে না হোয়াট অ্যাবাউট স্যার সাউথ থেকে শুরু করি, তাহলে তো আরো বেটার, ইউ ক্যান ডু ইট। বাট এই হচ্ছে কথা, সরি সাউথ না, ওয়েস্ট থেকে। ওকে, সো আচ্ছা 30 seconds, someone is knocking. ওকে ঠিক আছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। সো হ্যাঁ যেটা বলতেছিলাম যে মানে এই আর কি, এটা হচ্ছে এটা একটা অ্যাট্রিবিউট, দেন এটা আউটপুট বিট কিনা, মানে যেটা আসলে আউটপুট না সেটা আসলে ইনপুট হবে। সেই যে আমরা খেয়াল করে দেখেন যে এটাকে আমরা ইনপুট হিসেবে দিতে করছি এক্স এন্ড ওয়াই টাকে হচ্ছে দিই, কন্ট্রোল কমান্ড জেড দিয়ে আগের জায়গায় ফেরত যাই। স্যার মানে এগুলাকে এখানে না রাখি ভালো, এখানে ছিল এখানে ছিল এরকম ছিল। তো এটা যদি ইনপুট পিন না হয় তাহলে এটা মানে মোট কথা আমি একটা বিট দিয়ে আসলে ডিফাইন করতে পারবো এটা ইনপুট নাকি না। সেটা যদি আউটপুট ন হয় তাহলে ফর শিওর এটা ইনপুট। আর এই যেমন এটার আউটপুট হচ্ছে ইয়াস, সেটাকে যদি নো দিয়ে দিই সাথে সাথে এটা ইনপুটে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? সো আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা ডেটা বিট কত, এটা কয় বিট ডেটা হোল্ড করে, মানে এটা আসলে কয় বিটের ডেটা। সো আমরা চাইলে এটার বিট চেঞ্জ করতে পারি, যেমন এটা আসলে আমরা দিতে পারি 3 বিট, কালার টালার চেঞ্জ হয়ে গেল সেটা পরে, বাট আমরা এই যে এটাকে 3 বিট ইনপুট হিসেবে সেট করলাম। ওকে, আমরা চাইলে এটা করতে পারি। সো এগেইন এটাকেও আমি 3 বিট দিলাম। এখন দেখেন সার্কিটে কালার টালার চেঞ্জ হয়ে একটা উইয়ার্ড মানে নতুন একটা কালার আসছে, একটা নতুন কালার কি আমাদের এখানে নতুন কালার কোনটা, এখানে কোনটা নতুন? অরেঞ্জ। অরেঞ্জ আর রেড। রেডটা কি নতুন? না স্যার। রেডটা নতুন না, কারণ রেডটাতে আমরা মানে রেডটার ডেফিনিশন আমরা আগে দিচ্ছিলাম যে যদি কোথাও আউটপুট ঠিকঠাক মতো না আসে তাহলে হচ্ছে মানে এই প্রবলেমটা হবে। সেই এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটু ঝামেলা হচ্ছে, সেটার জন্য এটার আউটপুট এখানে আসতেছে। সো এর মানে কি, আমার এই যে অরেঞ্জ কালারটার মানে হচ্ছে ইনকম্প্যাটিবল বিটস। তার মানে এখান থেকে এই যে আমরা ইনপুটটাকে কি বলছিলাম যেটা 3 বিটের ইনপুট, একটা 3 বিটের ইনপুট ছিল, এটা একটা 3 বিটের ইনপুট। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার এই যে অ্যান্ড গেটটা, খেয়াল করেন আমার এই অ্যান্ড গেটটার ডেটা বিটস এর সাইজ কত? 1 স্যার। সো ওখান থেকে একটা 3 বিট ডেটা পাস করতেছে, ও হচ্ছে 1 বিট ডেটা রিসিভ করতে চায়। সো এই যে 2 বিটের একটা মানে ঝামেলা। সো রাদার এটাকে আমাদের 3 বিট করে দেওয়া উচিত। যদি আমরা 3 বিটের কাজ করতেই চাই তাহলে আমাদের উচিত আসলে 3 বিটের সবকিছু 3 বিট করা।
সেটা 3 বিট করাতে কি হলো দেখেন খেয়াল করেন দ্যাট এই যে রেড পার্টটা কিন্তু এখানে রেড পার্ট নেই, এটা এখন অরেঞ্জ হয়ে গেল। এই আর কি। আবার দেখেন এই পার্টটা অরেঞ্জ হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে শুধু এইটাতে, রাইট? এটা অরেঞ্জ ঠিক আছে। এখন অরেঞ্জের এই পার্টটুকু ঠিক করছে, আর হচ্ছে এটার নাম্বার অফ ইনপুটস হচ্ছে 3, এটা এখনো ঠিক করিনি, করছে হ্যাঁ। আচ্ছা, আরেকটা সমস্যা কোথায়? এটা তো ঠিক করে ফেললাম, সমস্যা কোথায় রয়ে গেল? এটাও ঠিক করে ফেলি, ডেটা বিটস মানে দুইটা এনডিটি ঠিক করে ফেললাম, তারপরেও সমস্যা রয়ে গেছে কোথায়? স্যার নট গেটে স্যার। হ্যাঁ, নট গেটে। কারণ নট গেটের এটা হচ্ছে এখানে বলাই আছে, সো ইটস ইজি টু, এটা ঠিক করে দিলেই উপরের পার্টটা ঠিক হয়ে যাওয়ার কথা। সো ওকে, এটাও হচ্ছে তো দুইটাকে যখন আমি ইয়ে করে দিলাম, এটা এই পুরাটা হচ্ছে ঠিক হয়ে গেল মোরলেস। এখন শুধু বাকি আছে এটাকে হচ্ছে আমার আসলে ডেটাবেসকে 3 করে দিলে কাজ হয়ে যাওয়া উচিত। এখন আমার এটার সমস্যা সেটা হচ্ছে এইটার লাস্ট। সো মানে আমার এরকম যদি 1 বিটের জন্য কাজ করে পরে 3 বিট করতে হয় তখন আবার অনেক সমস্যা। সো রাদার ডিজাইন করার সময় হচ্ছে সবগুলো ঠিকঠাক মতো দিয়ে নিলে। সো এখন আসেন আমরা হচ্ছে ইয়ে করার চেষ্টা করি। এরর কেন? আচ্ছা, এক্সঅর গেট হচ্ছে সেইগুলো হচ্ছে বিট ওয়াইজ মানে ইয়ে হবে আর কি, ক্লিয়ার? মানে এই অপারেশন গুলা কিভাবে হচ্ছে, মানে নর্মালি তো আমরা যখন একটা গেট দেখি মানে ইন আওয়ার মাইন্ড, আমরা আসলে একটা গেট যখন নেই, এই গেটটা যখন আমরা নিব মানে আমরা তো আসলে দুইটা ইনপুট কনসিডার করে অভ্যস্ত, রাইট? দুইটা হোক, 4টা হোক, 5টা হোক, মানে 1 বিটের ইনপুট ইয়ে করে অভ্যস্ত, রাইট? মানে আমি কি বুঝতে পারলাম? মানে আমি ওইটাতে না দেখাই, মানে যে ইয়েটা একটু ইজি সার্কিটে দেখাই। যেমন এটার আমি ইনপুট এক্সপেক্ট করতেছি ডেটা বিট হচ্ছে সে 4, সেটাকে 4 বিটের ইয়া এক্সপেক্ট করে। সো আমিও একটা ইনপুট নিলাম যেটার সাইজ হচ্ছে এত, ডেটা বিট শুড বি 4। Again I can copy this, I think. Yes, কপি করলাম। সো কপি করাতে যেটা সুবিধা হলো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট গুলা আগে থেকে সেভ থাকবে। আমি এটা ওখানে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এন্ড আমি আর একটা আউটপুট দিয়ে নিব, সেটার জন্য আমি এটাই কপি করতে পারি। কপি করে কি করতে হবে? জাস্ট এটাকে আউটপুট বিটটাকে আসতে দিতে হবে এবং কানেক্ট করা যেতে হবে। এই আউটপুট বিটটা ডান পাশে। সো আমার একটু কষ্ট করে এটাকে আগে ওয়েস্ট করাই নিতে হবে। আচ্ছা, ওয়েস্ট করাই নিলাম এখন। সো ইট শুড ওয়ার্ক নাও, লেটস সি। বোঝা যাচ্ছে কি হচ্ছে? মানে আসলে কিভাবে কাজ করতেছে, 4 বিট ইনপুটকে সে কিভাবে হ্যান্ডেল করতেছে বলে মনে হয়? মানে সে আসলে বিট ওয়াইজ কাজ করতেছে, বিট ওয়াইজ কাজ করতেছে। এই so এটা হচ্ছে একটা ইস্যু। আর এইখানে মোরলেস ইস্যুগুলা আপাতত এরকম। আর এটা হচ্ছে একটা কথা। আর এই যে এখানে গেটস গুলো আছে, নট গেট, বাফার, এন্ড গেট, অর গেট, এই গেট গুলোর সাথে মোটামুটি আমরা কিছুটা পরিচিত, রাইট? এই প্রথম দিকে যে গেট গুলো আছে এইগুলো, তো এইগুলো আমাদের প্রথম দিকে লাগবে। আমাদের এই কোর্সের প্রথম দিকে আস্তে আস্তে মানে আমরা আস্তে আস্তে আসবে অ্যাডভান্স হলে, তখন হচ্ছে হ্যাঁ সামন রেজড হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ স্যার আমি যদি এখানে ইনপুটে 111 এবং মানে দুইটাতেই যদি 4টা 1 দেই ইনপুটে, তাহলে আউটপুট কি দেখাবে? এখানে হ্যাঁ, এক্সট্রা বিট এক্সট্রা বিট মানে ও এটা তো মানে অর অ্যাডার অর না। আচ্ছা, এটা না, অ্যাডার এটা অ্যাডার না, অর আচ্ছা, মানে এটা জাস্ট অর গেট, এটা সিম্পল অ্যাডার অর গেট, ইয়েস স্যার, ইয়েস স্যার। ভেরি বেসিক। সো এই যে এই গেট গুলো আমাদের লাগবে মোরলেস। এন্ড মানে আমরা আস্তে আস্তে কোর্সে যখন আরেকটু ডেলভিন করবো, আরেকটু ভিতরে ঢুকবো, তখন এই জিনিসপত্রগুলো আমাদের লাগবে। এগুলোর নাম আপাতত চিনে রাখলেই হবে। এন্ড টু সাম এক্সটেন্ট আমরা এই নামগুলো হয়তো জানি, আমাদের যে আইসিটিতে থাকতে থাকতে পারে, বাট মানে আমরা কোনো কিছু অ্যাজিউম করে নিচ্ছি না যে আপনারা এগুলো জেনে আসবেন। সো এগুলো কোর্সে দেখানো হবে, বাট আস্তে আস্তে কোর্সে ডেলভিন করলে এগুলো লাগবে। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার,
এনকোডার এইসব জিনিসপত্র হচ্ছে আমরা আস্তে আস্তে সামনে দেখি। তা আজকে আমাদের টার্গেট। এই হচ্ছে মোটামুটি একটা মানে বেসিক ইয়ে। So, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানে এইটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে এতক্ষণ পর্যন্ত যা বললাম তাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, so এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পারি সেটা হচ্ছে ধরেন এটা একটা কথা, এটা তো একটা মানে আমার কাছে একটা 4 বিটের ইয়ে আছে, ইনপুট আছে। মানে আমরা আস্তে আস্তে এইগুলার জিনিসপত্র একটু দেখি এখানে কি কি লাগবে। এইখানে আর দুইটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে মানে বোঝার জন্য আজকে সারাদিনের ক্লাসে পাওয়ার লাগবে, একটা গ্রাউন্ড লাগবে, আর হচ্ছে এইটা লাগতে পারে স্প্লিটার। এটা আমরা দেখাই দেব। সো স্প্লিটারের কাজ হচ্ছে কি করা, এগুলো আমরা মানে আস্তে আস্তে দেখাই। সো এই হচ্ছে মোরলেস কথা। আরো জিনিসপত্র বলা যায়, আর সেটা হচ্ছে এই যে ফর এক্সাম্পল এগুলো দেখাই দিব, এগুলো তো পরে, বাট ফর এক্সাম্পল আমরা চাই এই যে একটা কমপ্লেক্স সার্কিট আমরা এখানে বানায় রাখছি, তাই না? মানে মোরলেস একটা কাজ আমরা এখানে করে রাখছি। সো ইফ উই ওয়ান্ট এতটুকু সিলেক্ট করতে, এই যে এইভাবে সিলেক্ট করে রাখা যায়। সো এই ইনপুটটার নাম আমি হয়তো দিলাম এটা বিটস ফ্রম 1। সেই যে খেয়াল করছেন আমি পুরোটাকে সিলেক্ট করে যদি ডেটা বি 1 দিয়ে দিই, তাহলে আসলে পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে একটা একটা করে করা লাগলো না। বুঝে গেল? তাহলে স্যার আমরা এই যে আগের যে আগেরটাতে ওটা তো করতে পারতাম। ওটা তো করতে পারতাম। আই ডিডন্ট নো। মানে আমি ওই স্কুলটা নিয়ে আসলে প্লে করতেছি, সো আমার জন্য কিছু এক্সপেরিয়েন্স নিয়ে। সো যেমন আমরা আসলে প্রোটিএস দিয়ে কাজ করছিলাম যখন হচ্ছে রিওয়ার্ড, বাট লজিসিম ইজ মানে মাচ ইজিয়ার টু গেট ইনস্টল করাও সোজা, প্যাকিং এর ঝামেলা নাই, এই আর কি, ওপেন সোর্স। সো এটাকে আমরা 1 বিট দিয়ে দিলাম। ওকে, ইনকম্প্যাটিবল কেন? should not be right. আচ্ছা, সব সিলেক্ট হয়েছে? হ্যাঁ, সব সিলেক্ট হলে তো হওয়ার কথা। হ্যাঁ, তখন হয়তো কিছু একটা সিলেক্ট হয়। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমি এটাকেও হচ্ছে আচ্ছা এই পুরোটাকেও আমি তাহলে 1 বিটে কনভার্ট করি। ইনফ্যাক্ট আমি পুরো সার্কিটটাকে ধরেই 1 বিটে কনভার্ট করতে পারি, তখন আবার এই দুইটা সিলেক্ট হয়। সো এখন হইছে হওয়ার কথা ডেটা বিটস 1। স্যার এটা বাদ রয়ে এটা বাদ পড়ে গেছে, হ্যাঁ সেটা দিচ্ছি, কিন্তু এটা সিলেক্ট করা যাচ্ছে। ওকে, আমি চাই এটার নাম দিলাম ধরেন সি, একটা লেবেল দেওয়া উচিত সি, একটা লেবেল দেওয়া উচিত ডি। আমি চাচ্ছি যে এই যে আমি এখানে অনেক বড় একটা জটিল কাজ করে ফেললাম, এটা একটা ফাংশনের মতো আমি এটা কল করতে চাই। সে আমি আচ্ছা, সো ফার্স্ট এটা একটা সেভ করে নিই। সো সে হচ্ছে আমার এই প্রজেক্টটা সেভ করতে চায়, আই গেস সেভ অ্যাজ হোয়াট। সো লেটস সি, সেই হচ্ছে আমার হিজিবিজি প্রজেক্ট। হিজিবিজি প্রজেক্টের এটা হচ্ছে একটা মেইন ফাইল। তো আমি এটাতে যদি আরেকটা মানে ইয়ে করতে চাই, আরেকটা সার্কিট বানাইতে চাই, ওটার নাম দিলাম হচ্ছে সো এখন হোয়াট আই ওয়ান্ট ইজ যে এই সার্কিটটাকে, এটা হচ্ছে আমার মেইন সার্কিট। সো আমি চাচ্ছি বেসিক্যালি এই জিনিসটাকে এত কমপ্লেক্সিটি না দিয়ে দেখায় এটাকে ছোট করে দিতে। ব্লক ডায়াগ্রাম তো বুঝেন রাইট? ব্লক ডায়াগ্রাম বোঝে না? এই যে মানে এই পুরো জিনিসটাতে আসলে এই যে পুরো সিস্টেমটাকে আমি যদি অ্যাবস্ট্রাক্ট করে দেখি, এই যে ছোট করে ফেলি জিনিসটাকে, তাহলে আসলে কি হলো? এই যে ছোট করে ফেললাম। তো আসলে এই ফুল সিস্টেমে কয়টা ইনপুট ছিল? 4টা। আউটপুট কয়টা ছিল? 2টা, তাই তো? আমি এটাকে ব্লক মানে বানায় ফেলতে চাই। সো আমি কি করব বেসিক্যালি, আমি চাইলে তো জাস্ট আমি কি করছে মানে আমার এই জিনিসটা শিখতে বেশ সময় লাগছে, মানে আমি ডাবল ক্লিক করে যাচ্ছিলাম। আসলে প্রত্যেকটা জিনিস যেভাবে সিলেক্ট করতে হয় সেরকম একবার জাস্ট চাপ দিব, চাপ দিয়ে এখানে এসে কোথাও প্রেস করলেই হয়ে যায়।
এটাও সেরকম। এই ফাইলটাতে আমি জাস্ট একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, ড্র্যাগ করে আনতে হবে না, জাস্ট লেফট ক্লিক করে রাখলাম। কিন্তু আমি আসি এখন কোন ফাইলে, ডাবল ভিজিবিজিতে, রাইট? সো ডাবল ভিজিবিজিতে জাস্ট হচ্ছে ওটা ক্লিক করে যেহেতু রাখছি, আমি এখন যদি জাস্ট এটা পেস্ট করে দিই, দ্যাটস ফাইন। এখানে কয়টা ইনপুট? চারটা। কয়টা আউটপুট? দুইটা। সো বোঝা যাচ্ছে আসলে কি হচ্ছে এখানে। এই চারটা একটা ইনপুট ফাংশনের মতো স্যার। এক্স্যাক্টলি, অনেক এক্স্যাক্টলি এটা একটা ফাংশনের মতো, মানে মোরলেস ইকুইভ্যালেন্ট। সেই আমাদের আমরা বোঝার জন্য আবার কেউ যদি ভুলে যাই তাহলে একটু মেইনে ফেরত যাই। মেইনে ফেরত যেতে হলে ডাবল ক্লিক করতে হবে। সো এই ফার্স্ট দুইটা ইনপুট আসলে কি ছিল? একটা এক্সর ছিল, রাইট? আর সেকেন্ড দুইটা ইনপুট কি ছিল? একটা সিম্পল একটা অর গেট ছিল, রাইট? তো আমরা এখানে ডাবল ভিজিবিলিটিতে গিয়ে দেখি আমরা যা চাচ্ছি আসলে তা হয় কি। সো আমি একটা ইনপুট নেই, আরেকটা ইনপুট নেই। সো আমার টার্গেট হচ্ছে এখান থেকে এটা। সো ফার্স্ট দুইটা ইনপুট কি ছিল? এ আর বি, রাইট? মানে ওই যে প্রথম দুইটা ইনপুট ছিল এক্সরের ইনপুট। তো আমার যদি এটা এক্সরের মতো কাজ করেই থাকে তাহলে আসলে এটাতে এক্সর আসা উচিত। এখন সেটা বোঝার জন্য আমি একটা আউটপুট বার দিই। সো এটা এক্সরের মতো কাজ করে কিনা লেটস সি, পোক করে দেখি। সো কি প্রবলেম? মেবি স্যার পুরোটাই কমপ্লিট করতে হবে। নট নেসেসারিলি। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, পুরোটা কমপ্লিট করতে হবে। মানে পুরোটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে জিনিসপত্র ইনকমপ্লিট করতে পারি। জি স্যার। হচ্ছে হ্যাঁ, আচ্ছা, আমি এইটা একটা পোর্শন এখান থেকে নিয়ে এখানে দিতে পারি। স্যার আপনার পোক সিলেক্ট করা। ও আচ্ছা, দেন হচ্ছে বি থেকে হয়তো বাট স্টিল ইট উইল ক্যাচ সাম ইস্যুস। এটা তার কাছে ঝামেলা মনে হচ্ছে, দেখি কেন, আমিও বোঝার চেষ্টা করি। ইটস জাস্ট ওয়ার্কিং ফাইন। এইটা ফাইন কাজ করতেছে। লেটস সি ওদের সমস্যা কোথায়। ওদের সমস্যা হচ্ছে ডেটা বিট 2, এখানে আর এ আর বি তে পোক করে দেখো তো। এ আর বি তে পোক করে দেখবো। হ্যাঁ। হচ্ছে এই যে 1 দিলে এরর দিচ্ছে, কেন? আমি শিওর না। শুড নট বি। আচ্ছা, সো হ্যাঁ, 0 তে 0 আছে, ঠিক আছে। 1 এ 1 আছে, 0 আছে, ঠিক আছে। বাট আচ্ছা, লজিসিম সামটাইমস হচ্ছে ঝামেলা করে ফর নো রিজনস। তখন হচ্ছে লজিসিমকে আবার রিস্টার্ট দিতে হয়। মানে এটা মানে এটা কোনো ইয়ে না, এটা হচ্ছে মানে লিটারালি আ বাগ। যেমন আমার এমনটা হচ্ছিল একটু আগে। সো এআরবি এর ইনপুটের পার্টটা এটা হইতে পারে, আই এম নট শিওর, বাট হচ্ছে এইটাই হ্যাঁ, বুঝি না এআরবি এর। এ আর বিটা কি একটু বামে সরায় দেখবা, এটা কি শর্ট হয়ে গেল নাকি এ আর বি? হ্যাঁ, দেখতেছি, হইতে পারে, সম্ভাবনা আছে। বাট আমার যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে কিছুতেই কোনো কিছু মানে সব ব্ল্যাক থেকে যাচ্ছে। আই থিংক এটা ঠিক হয়ে যাবে। ইয়েস, আই থিংক সো। আমার কাছে মনে হচ্ছে দুটো হ্যাঁ, শর্ট ওই হয়ে দুটো গেছে। শর্ট হয়ে গেছিল এখন। ও ইয়েস, এই যে, বাট উই ডোন্ট ওয়ান্ট ইট, তাই না? হ্যাঁ, আমরা হচ্ছে এটা রিমুভ করে দিতে পারি। আচ্ছা, পোকগুলো আছে, এই যে শর্ট যে হয়ে গেছে, এটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে। ক্লিয়ার? মানে আমাদের টার্গেট ছিল হচ্ছে এ থেকে দুইটা কানেকশন এখানে যাবে, সেটা আসলে বি এর সাথে মিলে গেছে। এটা আসলে বি এর সাথে মেলার কথা না। দিস পার্ট আসলে এইভাবে কাজ করা উচিত, কিন্তু হ্যাঁ, যে তখন যখন এটা কাছে নিয়ে আসছিলাম তখন হচ্ছে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এখন স্যার, এখন ইট শুড ওয়ার্ক ফাইন। হ্যাঁ বলেন। স্যার আমরা তো এগুলি প্র্যাকটিক্যালি করতে হবে তাই না, মানে ব্রেডবোর্ডের মধ্যে, তখন ওভারল্যাপিংটা মানে কিভাবে ডিল করতে হবে আমাদের, মানে তখনও কি তখন তো সিস্টেম আছে? মানে যে এখন যেটা ওভারল্যাপিং মনে হচ্ছে যে কথার কথা, সে একটা তার আঁকে, একটা তার এখান থেকে এখানে,
তার আঁকতে চাই তো। সো এই যে এই একটা তার, সিম্পল একটা তার দিলাম, আর এই যে ওভারল্যাপ কথা, এই যে এটার উপর দিয়ে একটা ওভারল্যাপ যাবে। জি স্যার। এখন মানে আমি চাইলে ফিজিক্যালি চাইলে তো একটাকে একটা মানে উপর দিয়ে নাও নিতে পারি, তাই না? মানে ফিজিক্যাল স্পেস তো 3D, বাট ড্রয়িং স্পেস তো 2D। যেটা ড্রয়িং স্পেসে ওভারল্যাপ করে থাকবে বলে মনে হচ্ছে, আমরা ডেফিনেটলি এমন ভাবে 3D তে এটা করতে পারি যেটা ওভারল্যাপ না করে। Yes, Clear? sir. বা Yes, sir. মানে ওইখানে ওভারল্যাপটা ডিটেক্ট করা অনেক ইজি, এই আর কি। মানে এই যে এটা দেখে ওভারল্যাপ, মানে এটা আসলে ওভারল্যাপ না, এটা আসলে কানেকশন, এটা আসলে একই। এটা বোঝানোর জন্য এখানে একটা এই যে গোল ইয়ে দেওয়া আছে, বাট এটা একটা ওভারল্যাপ, একটা জাস্ট একটার উপর দিয়ে গেছে। এখন এখানে দেখে মনে হচ্ছে যে হায় হায় ওরা তো মানে লেগে গেল, বাট যখন আমি 3D তে আছি তখন তো চাইলেই আমি এই ওয়্যারটাকে একটু উপরে দিতে পারবো আর এই ওয়্যারটাকে একটু নিচে দিতে পারবো, তাই না? মানে বুঝে গেল, আমি তো জেড এক্সিস এ উপরে নিচে Yes, নামতে sir. পারবো, তো তখন এটা আসলে মানে ঝামেলা হবে না। সো এখন একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি চেঞ্জ করলাম এইখানে, কিন্তু এই সার্কিটটাও কিন্তু ফলো থ্রু করবে, বোঝা যাচ্ছে? মানে এমন না যে আমি কপি করছি বলেই সোর্স কোড, মানে ব্যাপারটা সোর্স কোড না, একটা ডাইনামিক। সো আমি ওইখানে যা করছি ওইটা জাস্ট মানে রেফারেন্সের মতো, মানে কল বাই রেফারেন্স টাইপের কিছু একটা হচ্ছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? মানে আমি কিন্তু চেঞ্জ করছিলাম মেইনে হচ্ছে এই যে সার্কিটটাকে ঠিকঠাক করছি, বাট সেটা আসলে ডাবল হিজিবিজি ঠিক হয়ে গেছে। স্যার ডাবল হিজিবিজি হচ্ছে হিজিবিজির আন্ডার ফাইল স্যার, একটু ইয়া, এই যে এইখানে দেখা যাচ্ছে হিজিবিজি হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, প্রজেক্ট। দেন এটা হচ্ছে একটা ফাইলের নাম, এটা আরেকটা ফাইলের নাম। জাস্ট এই ফাইলটা ক্রিয়েট করা হয়েছে এটা বোঝানোর জন্য যে আমি আসলে এভাবে ইম্পোর্ট করতে পারি, জাস্ট লাইক ইম্পোর্ট অল এই টাইপের কিছু। সো ইনফ্যাক্ট এই ফাইলের মধ্যে এটাকেও আবার ইয়ে করা যায়, কারণ আমি মানে এটাতে ক্লিক করে রাখছি, এটার মধ্যে আমি কিন্তু এটাকে ইনপুট হিসেবে কল করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আর স্যার এই প্রজেক্ট গুলোর কি কোনো ট্রেডিশনাল স্ট্রাকচার আছে যে মানে এরকম থাকতে হয়, লাইক মেইন বা সামথিং লাইক দ্যাট? না না, নট নেসেসারি, মানে এটা তো জাস্ট একটা ফাইলের নাম দেওয়া, এই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার মেইনে যদি আমার একাধিক সার্কিট আঁকা থাকে, হুম, সেই হুম। ক্ষেত্রে স্যার এই যে আন্ডারে যে ফাইলটা, এইখানে কি হলো কি সবগুলো সার্কিট মিলা একসাথে ব্লক ডায়াগ্রামটা তৈরি করে? এইটাই হচ্ছে মানে ইস্যু। এই যে এইটা দেখতে কেমন হবে, মানে মেইনের এই যে স্ট্রাকচারটা দেখতে আসলে কেমন হবে, এটা 4টা ইনপুট হবে না 2টা ইনপুট হবে, এটা কিন্তু আসলে আমি সিলেক্ট করিনি, এবং এটা সিলেক্ট করার কোনো অপশন কিন্তু এখানে নাই। সো ইট নিড নট বি মেইন, মানে আমি যদি একটা ফাইলকে এভাবে আরেকটাতে ইম্পোর্ট করি, তখন আসলে দ্যাটস এ গুড কোয়েশ্চেন। তখন আসলে যেটা করা হবে সেটা হচ্ছে এখানে যে ইনপুট গুলো যে সিরিয়ালে আছে ওখানে সব ইনপুট চলে আসবে। এমন করার কোনো উপায় নাই আপাতত লজিসিমে, যে আমি শুধু এইটুকু ইম্পোর্ট করতে চাই। আপনার যদি শুধু এইটুকু ইম্পোর্ট করতে হয় তাহলে বেটার হচ্ছে এই জিনিসটাকে ফুল কপি করে মানে আরেকটা ফাইল বানানো, দেন হচ্ছে ওই পার্টটাকে ইম্পোর্ট করা। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মোরলেস কথা। আর কি করা যেতে পারে, ওয়্যারিং বললাম যে এই গেট গুলো আমাদের লাগবে, এই গেট গুলো একটু দেখে দেখে নেবেন। আচ্ছা, আর যেটা জিনিস বাকি আছে, হ্যাঁ বলেন। স্যার ইনপুটের সিরিয়ালটা ঠিক এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে? মানে স্যার এখানে তো আমরা এই যে ধরেন সব top to- সিরিয়ালি টপ টু বটম হবে সবসময়। হ্যাঁ, টপ টু বটম হবে সবসময়, টপ টু বটম হবে সবসময়, নট মানে নট নেসেসারিলি। আপনি যদি এইগুলো সব কোন ফেসিং, এগুলো সব ইস্ট ফেসিং, এই জন্য আমার এই জিনিসটা ইস্ট ফেসিং হয়েছে। আমি যদি সবগুলা ওই যে কি বলে যদি ইস্ট হয় তাহলে হচ্ছে স্যার এক একটা যদি এক এক ফেসে করা নর্থ থাকে। ফেসিং হয়। হ্যাঁ, আমি এটা জানি না, লেটস সি। এটা হচ্ছে আমরা একটু দেখি। সো মানে আমি বলতে চাচ্ছি নর্থ ফেসিং হইলে আমার কারেসপন্ডিং সবগুলো হচ্ছে নর্থ ফেসিং হইতো এটা। এখন আমি দেখতে চাই যে আসলে সবগুলা ইস্ট ফেসিং করা থাকলে কি, সিলেকশন টুলটা অনেক ঝামেলা এবং কাজ করতে চায় না, তো এটাতে কোনো কন্ট্রোল অল কাজ করে মেবি না। স্যার একটু জুম আউট করে নিলে সুবিধা হবে স্যার। এই যে আচ্ছা জুম আউট, হ্যাঁ ঠিক আছে, তাতে তো খুব একটা সুবিধা হবে না। আমি ড্র করা শুরু করছি হচ্ছে মানে খারাপ জায়গা থেকে। জি স্যার, এখন আর কি সরাসরি। এটা মানে আমি যে আউটপুটটা চাচ্ছিলাম তার ডাবল কাজ করতে হবে। সো আচ্ছা, সো আমি চাই হচ্ছে এরা সবাই কি ফেসিং হবে, নট ফেসিং হবে। আচ্ছা, এ নট ফেসিং হয় না।
এরা দুজন নর্থ ফেসে হয়েছে। আচ্ছা লেটস সি এখন ডাবল, এটুকু আগে দেখি যে ডাবল ভিজিবিলিটি কি অবস্থা। যে দেখা গেল ডাবল ভিজিবিলিটিতে কিন্তু আচ্ছা বুঝে গেছে, মানে ইটস গুড, আর বাকিটা করা লাগবে না। কি হলো বুঝে গেছে? ইয়েস। ওকে, সো মানে কোয়েশ্চেনের আনসার পাওয়া গেছে। সো জি স্যার। যেটা জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে যে স্যার হোয়াট ইফ কিছু স্যার এই যে লাইক এরকম যে এইখানে দুইটাকে আমি বলতেছি এই দুইটা কি, এই দুইটা হচ্ছে নর্থ, তার মানে ওদের ইনপুটটা আসলে নর্থ থেকে শুরু হচ্ছে। আর এইগুলো আসলে কি, এগুলো হচ্ছে ইস্ট, তার মানে এগুলো বাম থেকে ডানে যাবে, এগুলো হচ্ছে নিচ থেকে উপরে দিকে যাবে। তো এই জিনিসটা যখন আমি ইম্পোর্ট করে ডাবল ভিজিবিলিটিতে নিছি, এই দুইটার কথা ছিল তারা লেফট টু রাইট যাবে, এ বি এর কথা ছিল তারা নিচ থেকে উপরে যাবে, ঠিক একই রকম। এই যে এখন খেয়াল করেন যে দুইটা নিচের থেকে আসছে, এগুলো হচ্ছে আমার এবি, এই দুইটা হচ্ছে আমার সিবি। বুঝা গেল? এই যে খেয়াল করেন এই যে এটা কিন্তু ঠিক মতো ওয়্যার পায় নাই। তো আমি যেই ওয়্যারিং কল্পনা করতেছিলাম এখন কিন্তু এইখানে কিছু নাই, বোঝা যাচ্ছে? এই যে এই জায়গাতে কিন্তু কিছু নাই। তো এইগুলো এখন আমার ওয়্যারিং করার জন্য কোথায় যেতে হবে? এই ওয়্যারিংটা করার জন্য আমার এখন এই যে এখানে যেতে হবে। স্যার ওইটা না থাকা সত্ত্বেও গ্রিন দেখাচ্ছিল কেন? আই মিন রেড হওয়ার কথা না? না, রেড হওয়ার কথা কেন হবে? মানে স্যার এই যে একটু আগে আপনি যেটা রিমুভ রেড করলেন। রেড হবে, আচ্ছা রেড তখনই হবে, খেয়াল করেন এটা গ্রিন দেখাচ্ছে। রেড কখন হবে? রেড তখন হবে যখন আউটপুটে কারেক্ট কিছু নাই। বোঝা গেল? এই যে এটা একটা আউটপুট জায়গা, এটাতে কারেক্ট কিছু নাই, এটা হইলে তখন হচ্ছে রেড হবে। আর ব্লু তখনই হবে যখন ইনপুট দেওয়ার কথা কিন্তু ইনপুটে কারেক্ট কিছু দেওয়া নাই। আমি জাস্ট একটা ওয়্যারকে টান দিয়ে লম্বা করছি, এখানে ইনপুট আউটপুটের কিছু কিন্তু আসে নাই। আচ্ছা আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। ফর ইনস্টেন্স দেখেন এই যে এটা একটা ওয়্যার, আমি একটা ওয়্যারকে টান দিয়ে জাস্ট এখানে লাগাইছি, এটা কিন্তু কোনো ইনপুট পিনও না, কোনো আউটপুট পিনও না। যে দিস পার্ট এটা কিন্তু কোনো ইনপুট আউটপুট পিন না, আমি জাস্ট জোর করে টান দিয়ে ওকে এনে লাগাইছি, তাতে কিন্তু কালার চেঞ্জ হবে না। ক্লিয়ার? জি স্যার। সেই আর কি, আমার এটা জোর করে এখানে টান দিয়ে নিয়ে আসতে হলো, এটা হচ্ছে জোর করে এই পাশ থেকে। এখন একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে আমি যদি এটাকে একই ওয়্যারকে দুইবার পাস করি, প্রবাবলি এটা কানেক্টেড হয়ে যেতে পারে, আই এম নট শিওর। আমি যা বলতেছি এটাকে ফলো করা যাচ্ছে? লেটস সি কি হয়। না হয় না, আমি এটা জানি না এটা কখন হয়, বাট এটা হইতে পারে। তো এই এখন আবার জিনিসপত্র কাজ করা উচিত, একটা প্রবলেমটা কই? First let's move. স্যার মেইনে আউটপুটের এখানে বোধহয় আউটপুট ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। Oh, that's good. Oh, yes. Thank you. সো এই যে প্রথম পার্টটা আমাদের, আমরা তো আউটপুটের জায়গাটা ঠিকই রাখছি, সো প্রথম পার্টটা এক্সরের মতো কাজ করা উচিত আমাদের, যেটা আসলে এক্সরের মতো কাজ করতেছে। আর ইনপুটটা আসলে তো এক্সরে হচ্ছে ওই একটা নট গেট উঠায় ফেলছিল ডিলিট করতে, ও ইয়েস, ওইটা এখন আর দেয়া লাগবে না। হ্যাঁ সেটাই, মানে এখন জিনিসপত্র বোঝা গেলেই হলো এই আর কি। সো মোটামুটি এই হচ্ছে লজিসিমের বেসিক জিনিসপত্র। লজিসিমে হচ্ছে আমরা এগুলো করতে হয়। এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা ঠিক এইভাবে আমরা যখন কোনো একটা সার্কিট আসলে ইমপ্লিমেন্ট করতে বলবো, ব্যাপারটা আসলে এরকম হবে না যে আমাদের কাছে এরকম গেট থাকবে এইগুলা দিয়ে আসলে, মানে আমি যখন ফিজিক্যাল ব্রেডবোর্ডে জিনিসপত্র করি আমাদের কাছে এরকম আসলে কোনো মানে ডিরেক্ট একটা অর গেট দেন বলে এরকম কোনো অর গেট থাকে না, এটা জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে খানিকটা এরকম। সো যে আমাদেরকে যেগুলো দেওয়া হয় সেগুলো আসলে দেখতে এরকম, জাস্ট এরকম একটা জিনিস দেওয়া হয়। সো এই ফিজিক্যালি যখন ল্যাবে যাওয়া হবে তখন কেউ যদি বলে আমাকে নট গেট দেন, সো নট গেটের একটা করে আইসি নাম্বার আছে। ফর ইনস্টেন্স এটার নাম হচ্ছে 7408, এটা হচ্ছে এটা অ্যান্ড গেট, সরি নট গেটের নাম্বার হচ্ছে 7404। সেই নাম্বারগুলো কি কোথেকে আসছে এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো এবং দেখাই দেবো। এইখানে হচ্ছে জিনিসপত্র আছে। আচ্ছা
সো এই 7-4 ফ্যামিলি গুলা হচ্ছে আমাদের লাগবে, মানে 7-4 দিয়ে শুরু আর লাস্টের নাম্বার দুইটা ডিফারেন্ট। অ্যান্ড গেট হলে একটা নাম্বার হবে, অর গেট হলে আরেকটা নাম্বার হবে, এরকম আছে। বাট 7-4 জিনিসটা মানে ঠিকঠাক। ঠিক। এখন এই চিপ গুলার একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এটা একটা ছবি মনে হয়, ফিজিক্যাল একটা ছবি এখানে আছে। এখানে কয়টা পিন? এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে সেটাতে কয়টা পিন? 14টা। 14টা। কি গুণে বললেন না আপনি জানতেন? স্যার কলেজে এগুলো দিয়ে প্র্যাকটিক্যাল ছিল। ওকে, সো দ্যাটস গুড। তাহলে এখানে 7টা পিন, ওই পাশে আরো 7টা, তার মানে 14টা পিন। সো ইন টোটাল এখানে 14টা পিন থাকবে। তার মধ্যে 2টা পিন যাবে হচ্ছে পাওয়ার কানেকশন দিতে, এই আইসি গুলোতে পাওয়ার কানেকশন দিতে হবে এগুলো ঠিকমতো কাজ করার জন্য। আর বাকি 12টা হচ্ছে ইনপুট আউটপুট। সো 12টা করে ইনপুট আউটপুট। এখন এগুলোর মানে বৈশিষ্ট্যটা কি? 2 ইনপুট এন্ড 2 ইনপুট এন্ড গেটকে আমরা বলবো হচ্ছে 7408। ক্লিয়ার? 2 ইনপুটের যে এন্ড গেট সেটাকে আমরা বলবো 7408। ওকে, এখন 2টা ইনপুট হইলে আউটপুট কয়টা হবে? মানে তাই তো, একটাই তো, রাইট? মানে 2টা বিটের এন্ড করে আমরা একটা আউটপুট দিব, তাই না? সো একটা এন্ড গেটের জন্য আমার আসলে কয়টা পিন লাগলো? 2টা ইনপুট আর একটা আউটপুট, কয়টা পিন? 3টা স্যার। 3টা। তাহলে আমার টোটাল ইয়েতে যদি 14টা পিন থাকে, তার মধ্যে 2টা যদি পাওয়ার কানেকশন দিতে চলে যায়, তাহলে বাকি থাকলো 12টা। 12টার মধ্যে একটা এন্ডের জন্য 3টা পিন চলে গেল। তাহলে এরকম কয়টা এন্ড গেট দেওয়া যাবে একটা আইসিতে? 4টা স্যার। 4টা। সো এই জিনিসটাই আসলে এখানে হয়, যে প্রত্যেকটা আইসিতে আসলে 4টা করে ইয়ে থাকে। যেমন এই যে 7408 এর পিন ডায়াগ্রাম হচ্ছে দেখতে এরকম। পিন ডায়াগ্রাম কি জিনিস? মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আসলে মানে তেমন আহামরি কিছু না, জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই পিন নাম্বার গুলো থাকে হচ্ছে এরকম, এই যে খেয়াল করেন যে এখানে একটা নচ আছে, এটা দিয়ে বোঝা যায় যে এটা আসলে কোনটা টপ কোনটা বটম। এই যে যেমন এইখানে হচ্ছে একটা নচ। হ্যাঁ বলেন। প্রত্যেকটা পিন কি স্যার কত বিট নিয়ে কাজ করতে পারে? 1 বিট? হ্যাঁ হ্যাঁ, 1 বিট। 1 বিট মানে থ্যাংক ইউ স্যার। সিম্পল গুলা হচ্ছে 1 বিট, আমরা চাইলে অন্যগুলা পরেও দেখতেছি। ক্লিয়ার? দেয়ার আর আদার আইসিস যেগুলো হচ্ছে মাল্টিপল পিন নিয়ে কাজ করতে পারে, বাট প্রত্যেকটা পিন আসলে 1 বিট। এইখানে আসলে 2-3 বিট ডেটা ঢুকানোর উপায় নাই। এমন হইতে পারে আমরা এখানে যে অ্যান্ড গেটটা দেখাইলাম বা যে গেটগুলো দেখাইলাম, যেমন এখানে কিছু ছিল না 5 বিট ইনপুট নিয়ে কাজ করে, এমন গেট ডিজাইন করা যায়, কিন্তু প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে পিন। সেটা 2 ইনপুট নিয়ে কাজ করুক আর যত ইনপুট নিয়ে কাজ করুক, প্রত্যেকটা পিন মানে একটা করে ইনপুট। এই যে এখানে একটা নচ দেখা যাচ্ছে, যদি ভালো মতো খেয়াল না করা যায়, বাট স্টিল এখানে একটা নচ দেখা যাওয়ার কথা। আমরা যদি আরেকটু বেটার, দিস ডায়াগ্রাম ইজ মাচ বেটার, স্টিল নট আপ টু দ্য মার্ক। এই যে কর্নার একটা নচ দেখা যাচ্ছে, তো এটার ডায়াগ্রাম যদি আমি এইদিকে দেখি, সো এই যে টপ, এটা হচ্ছে নচ। সো নচের এই 14 নাম্বার পিন, এই যে পিনগুলোর নাম্বারিং হয় হচ্ছে এই জায়গা থেকে 1 2 3 4 5 6 7 ঠাস করে 8, মানে এই যে এইভাবে সার্কুলার বা যাই হোক কিছু একটা, মানে এইভাবে হয় আর কি। 7-এর পরে 8। এখন একটু খেয়াল করেন 14 নাম্বার পিনটাতে হচ্ছে আমার মানে পাওয়ার দিতে হবে, আর 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ডে থাকতে হবে। এই তার মানে এখানে আমি 5 ভোল্ট দিব আর এখানে আমি বলে দিব এটা গ্রাউন্ড। তার মানে আমার এই আইসিটা পাওয়ার দিতে আসলে 5 ভোল্টের দিয়ে লাগবে, কানেকশন লাগবে। এখন খেয়াল করেন এই যে, তার মানে এখানে যেটা বললাম 4টা এন্ড গেট আসলে এটার মধ্যে ঢুকানো আছে। একটা 7408 আইসির মধ্যে আসলে 4টা এন্ড গেট আছে। বোঝা গেল? সো এই যে আমি ফিজিক্যালি যখন আমি একটা ইয়ে করছিলাম, যে এই কাজটা যখন আমি করছি, যে এক্সর এর ইমপ্লিমেন্টেশন যখন আমি আসলে করছি, তখন আমার কয়টা এন্ড গেট লাগছে? কয়টা? এখানে 2টা না, তাই তো? এই কাজটা আমি যদি আইসি দিয়ে করতাম, তাহলে আমার কয়টা এন্ড গেট লাগতো, মানে কয়টা আইসি লাগতো? একটা, কারণ আমার এখানে 4টার অপশন আছে, আমি যে কোনো 2টা ইউজ করতাম তাহলে। সো আচ্ছা আচ্ছা, আজানটা শেষ হোক। সো আইসির যে 1 নম্বর পিন আর 2 নম্বর পিন হচ্ছে একটা এন্ড গেটের ইনপুট, 3 নম্বর পিনটা হচ্ছে সেটা একটা আউটপুট, 4 আর 5 একটা ইনপুট, 6 হচ্ছে আউটপুট।
7 তো চলে গেল, 7 হচ্ছে গ্রাউন্ডে থাকবে সবসময়। তো এটাকে পাওয়ার দিতে গেলে ফার্স্টই মানে ফিজিক্যাল অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট যখন শুরু হবে, ফার্স্ট এটা মেক শিওর করতে হবে যাতে এটা ভিসিসি তে থাকে, এটা 5 ভোল্টে থাকে, এটা যাতে গ্রাউন্ড থাকে সবসময়। এই প্রত্যেকটা আইসিতে এই জিনিসটা মেক শিওর করতে হবে, নাহলে ঠিকঠাক মতো কাজ করবে। তো 4 5 6 ঠিক একইভাবে 8 9 হচ্ছে, সরি 9 10 হচ্ছে ইনপুট, 8 হচ্ছে আউটপুট। খেয়াল করেন নাম্বারিংটা কিন্তু একটু উল্টা, এখানে ছোটগুলা ইনপুট, বড়টা আউটপুট, আর এই দিক থেকে হচ্ছে উল্টা, 13 12 ইনপুট, 11 আউটপুট। এইভাবে কাজ করবে। তো এখন আমরা যদি, বোঝা গেল এন্ড গেট কিভাবে কাজ করে, মানে স্যার, একটা এই- এন্ড গেটের আইসি। হ্যাঁ বলেন। এই এ বি কি স্যার ওই আউট ইয়া ডিনোট করে স্যার? এ বি হচ্ছে ইনপুট আর ওয়াই আউটপুট, তাই তো স্যার? এক্স্যাক্টলি, এবি হচ্ছে ইনপুট 1 ইনপুট 2 আর ওয়াই হচ্ছে আউটপুট, এখানে এই টাইমিং করতেছে। সো লেটস গেট ব্যাক টু ইট। এইখানে ছিলাম আমরা, কোথায়? এই যে এই লিস্টটাতে ছিলাম, মোরলেস আমরা এই জায়গায় ছিলাম। এখন কোয়াড মানে কি? কোয়াড মানে হচ্ছে আসলে আমার ওই আইসিতে 4টা মানে এন্ড গেট আছে, বুঝা গেল? মানে প্রত্যেকটা 2 ইনপুট। কোয়াড মানে হচ্ছে ওই আইসিতে টোটাল 4টা এন্ড গেট পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একইভাবে মানে আমি যদি কি বলে 4 ইনপুটের গেট নিয়ে কাজ করতে চাই, তার মানে আমার মানে এই যে এটা যেমন 5 ইনপুট ছিল, আমি এটাকে 4 ইনপুট চাই। মানে আমার এই যে এটা যেমন 5 ইনপুট ছিল আর লং করা আছে, এটাকে আমি 4 ইনপুট চাই। আমার যদি এইরকম গেট ডিজাইন করতে দিত কখনো, যেখানে আমার 4টা ইনপুট থাকবে, 1 2 3 4, সেটার জন্য মানে আমার একটা আইসি আছে। এখন একটু খেয়াল করে দেখেন, 4 ইনপুট যদি হয় আউটপুট কয়টা হবে? একটাই স্যার। খেয়াল করে দেখেন, আমার ইনপুট যদি 4টা হয়, মানে 4 বিটের, আচ্ছা আমার ইনপুট যদি 4 বিটের হয়, তাহলে আউটপুট কয় বিটের হবে? ওকে, 4 বিট। তো 4 বিট। আমার ইনপুট যদি, আচ্ছা বাই দ্য ওয়ে আমি আসলে একটু ভুল বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে 4টা ইনপুট হচ্ছে কয়টা ইনপুট, মানে কয়টা ইনপুট। এইখানে যে নাম্বারটা, এই যে 2 ইনপুট মানে হচ্ছে কয় বিটের ইনপুট। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? যেমন এটা হচ্ছে আচ্ছা না, ডুয়াল 4 ইনপুট 2 ইনপুট, তার মানে আমার প্রত্যেকটাতে আসলে ইনপুট লাগবে হচ্ছে ও ইয়াস, না ঠিক আছে ঠিক আছে। সো 4 ইনপুট মানে হচ্ছে বেসিক্যালি আমি আর কি বলে 4টা, এই জিনিসটা থাকবে 4টা, প্রত্যেকটা ইনপুট হবে 2টা করে, আউটপুট হবে 1টা। স্যার আইসি 7421 এর ওই ডায়াগ্রামটা স্যার বের করলে সেটাই আইসি 741 এর ডায়াগ্রামটা বের করলেই হবে। ডায়াগ্রাম বের করার জন্য আপনারা এই পেজটাই ফলো করতে পারবেন, এই উইকিপিডিয়া পেজটা। উইকিপিডিয়া পেজটাতে যদি যাই, এখানে প্রত্যেকটা ডায়াগ্রাম দেওয়া আছে। সো এই, আচ্ছা দ্যাট মেক্স ইট ক্লিয়ার। সো 1A 1B 1C 1D y, আর হচ্ছে 1Y 2Y ও থাকার কথা। আচ্ছা, আর 2A 2B 2C 2, সেটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা Maybe, কিভাবে sir, কাজ করে? 4টা পিনে প্রত্যেকটা সিঙ্গেল বিট হ্যাঁ সেটাই, এই যে এটাই এন্ড একটাই এটা আউটপুট। বোঝার জন্য, হ্যাঁ এটা বোঝার জন্য সুবিধা হচ্ছে এটা আসলে 2টা বিটের এন্ড মানে এন্ড করে না, ওটা আসলে 4টা বিটের এন্ড করে। সো তার মানে আসলে যে কোনো একটা যদি 0 হয় তাহলে আমার মানে এটাতে 0 আসবে, আদারওয়াইজ 1, মানে সবগুলো যদি 1 হয় তখনই কেবলমাত্র হচ্ছে 1 আসবে। বুঝা গেল? মানে এটা হচ্ছে এটা লজিক ডায়াগ্রাম। মানে আমার যদি কখনো এই জিনিসটা দরকার হয় যে আমার এরকম কিছু একটা দরকার হয় যে 4টা ইনপুটের এন্ড হবে, 2টা ইনপুটের না, ইন দ্যাট কেস আইসি 7421 গট মি কভার্ড। আদারওয়াইজ হচ্ছে মানে উই আর লুকিং ফর সামথিং এলস। সেই জিনিসগুলো মুখস্থ করার কিছু নাই, যেমন মানে এটা আসলে আমার স্পেসিফিকেশন দেখে বলতে হবে, অথবা আমার ডিজাইনে কি লাগবে সেটা দেখে বলতে হবে, এই আর কি। তো এটা আসলে মানে তেমন মুখস্থ করার আসলে কিছু নাই, এটা আসলে এখান থেকে দেখে, বা ল্যাবের শীটও থাকছে। সো ইন দ্যাট কেস যে প্রত্যেকটার শীট, ডেটা শীট ল্যাবে হচ্ছে একটা বইয়ের মতো আপনাদের কাছে দেওয়া থাকে। সো ওইখান থেকে দেখে দেখে মানে দেখেই আসলে করতে হবে, এই আর কি। সো এগেইন 3 ইনপুট। আচ্ছা, সো স্যার এটা ল্যাব শিট কি আমাদের দিয়ে দেওয়া হবে স্যার এরকম diagram? বাসায় নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেওয়া হবে না, প্রত্যেকদিন ল্যাবে আসলে একটা করে ল্যাব শিটের বই দিয়ে দেওয়া হবে, ওখানে দেখে দেখে কাজ করতে পারবে। আর যখন ডিজাইন করে আনতে হবে বাসা থেকে,
তখন হচ্ছে এই যে এইভাবে মানে শীট দেখে দেখে নিতে হবে মানে যে বইটা ডিজাইন সেই মানে তো বইটা লজিসিমে তাই না স্যার? হ্যাঁ মানে ওইটা বলবো আর কি মানে যখন এক্সপেরিমেন্ট শুরু হবে তখন এক্সপেরিমেন্টের ইনিশিয়াল ডিজাইনটা আগে লজিসিম থেকে করে মানে নিয়ে আসতে হবে আর কি সাথে করে ওইটা দেখে দেখে ব্রেডবোর্ডে কানেকশন বসাতে হবে ওইটা বলে দিব Yes, sir. সো এগেন সিঙ্গেল 8 ইনপুট এটার মানে আচ্ছা, যখন এক্সপেরিমেন্ট আই মিন যখন ইন পার্সন ক্লাস হবে তখন সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করে নিয়ে আসতে হবে। ডিজাইন করা মানে হচ্ছে তোমরা হাতেও করতে পারো, ঠিক আছে? নট নেসেসারি যে লজিসিমেই করতে হবে, হাতেও করতে পারো। হ্যাঁ সেটাই মানে আমাদের প্রেফার্ড চয়েস হচ্ছে যে মানে ওই জিনিসটা মানে আমরা আসলে ল্যাবে কি করব ল্যাবে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে বা কিভাবে কোথায় কি কানেক্ট করবো সেটা আগে থেকে ক্লিয়ার আইডিয়া নিয়ে ল্যাবে আসতে হবে এটা আমি বলে দিচ্ছি এটা আরেকটা এক্সাম্পল দেখাবো তখন বোঝা যাবে এই আর সো অ্যান্ড এর মানে আমাদের বেসিকলি যেগুলো লাগে বেশি সেগুলো হচ্ছে যে 2 ইনপুট মোরলেস এই আইসি গুলো আমাদের খুব লাগে এবং এগুলো মোটামুটি আমাদের মনে থাকে 7432 হচ্ছে অর 7408 হচ্ছে অ্যান্ড আর আমাদের আরেকটা লাগে হচ্ছে নট গেট সো যে হেক্স আরেকটা হচ্ছে 7404 ওই গেল সার্চ 74x04 এই যে হেক্স ইনভার্টার গেট হেক্স ইনভার্টার গেট মানে কি এটা হচ্ছে জাস্ট নট গেট এখন নট গেটের ইনপুট কয়টা একটাই রাইট আউটপুটও তো একটা তাই না আচ্ছা yes আমি নিতে আসি সো নট গেটের ইনপুট একটা আউটপুটও একটা সো আসলে দুইটা পিন দিয়েই আসলে কাজ হয়ে যাবে তাই না জি স্যার। ওকে সো তাহলে আসলে আমার একটা আইসিতে কয়টা নট গেট থাকতে পারে দুইটা তো গেল পাওয়ারে 6টা স্যার। 6টা আমার আসলে 6টা থাকতে পারে এই আর তো যে খেয়াল করেন 1A 1Y 2A 2Y মানে একটা ইনপুট একটা আউটপুট এটা মানে সার্কিট ডায়াগ্রাম আর মানে আলাদা করে দেখাইলাম না এই আর তো তার মানে এখানে আসলে 6টা নট গেট থাকতে পারে তার মানে আমার যদি মানে আমরা অনেক সময় বিভিন্ন রকম দিয়ে দিব আপনাদেরকে মানে ইমপ্লিমেন্ট করার সময় যে মিনিমাম নাম্বার অফ আইসি ইউজ করতে হবে বা মিনিমাম নাম্বার অফ গেটস ইউজ করতে হবে এইসব জিনিসপত্র আমরা হচ্ছে বলে দিই ইন দোজ কেসেস একটু খেয়াল রাখতে হবে যে আসলে কিভাবে কাজটা করলে মিনিমাম নাম্বার অফ আইসি ইউজ হয় বা কিভাবে ইউজ করলে মিনিমাম নাম্বার অফ গেটস ইউজ হয় এই কাজটা করে কিন্তু আমরা অভ্যস্ত মোরলেস যে মানে কিভাবে ইউজ করলে মিনিমাম নাম্বার অফ গেটস লাগবে কিন্তু এখন তো আপনারা এটা বুঝতেছেন যে আসলে গেটস এর চাইতেও মানে আমরা যখন ফিজিক্যালি কাজ করব তখন আমাদের আইসি থাকবে তো ওইটার কাউন্ট কমাইতে গেলে আরেকটু ভেবেচিন্তে কাজ করতে হবে এখন একটু খেয়াল করেন আমি এতক্ষণ যা দেখাইলাম সেগুলো সব হচ্ছে মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ গেটস বাট এক্স্যাক্টলি এই আইসি গুলো কিন্তু আমি লজিসিমে দেখাই না তাই না তাই তো নাকি জি স্যার। আমি হচ্ছে মানে এখনকার আমাদের লাস্ট কাজ হচ্ছে এই আইসি গুলো হচ্ছে লজিসিমে দেখানো সো লেটস ওপেন যেটা করব এটা করার জন্য এই আইসি গুলার সাপোর্ট লজিসিমে ডিরেক্টলি নাই লজিসিমে খেয়াল করে দেখেন এখানে কোথাও হচ্ছে এইসব জিনিসপত্র নাই সব বুক টুল মানে টুল আছে ছোটখাটো কয়েকটা জিনিস আছে বাট এই আইসি গুলার সাপোর্ট ডিরেক্ট নাই যা আছে সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে ডিরেক্ট হচ্ছে ওই আইসির সাপোর্ট গুলা নাই তো ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে লজিসিমের কিছু ইয়ে আছে যে আমি স্লাইডটা দিয়ে দিব স্লাইডেই থাকছে যে এই লিঙ্কটাতে গেলে পাওয়া যাবে তো এই যে কার বার্চের ওয়েবসাইটে হচ্ছে নিজে যেহেতু লজিসিম বানাইছে বাকি জিনিসপত্রগুলো হচ্ছে অন্যরাই যে ওপেন সোর্সের এটা সুবিধা যে আমার ইচ্ছা হলো আমি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে হচ্ছে অ্যাড করে দিতে চেষ্টা করলাম এই আর সো এটা আনকম্প্রেস জিপ দুইটাই আপনি নামায় নিতে পারবেন নামায় নেওয়ার পরে আমি আনকম্প্রেসটা নামাইছি আনকম্প্রেসটা দেখতে খানিকটা এরকম এরকম একটা ফাইল নামবে ওকে 7400 লিভ সার্ক এই যে সার্ক হচ্ছে আসলে লজিসিমের ফাইলের এক্সটেনশন দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার এইরকম একটা ফাইল নামবে এখন এটা নামার পরে কি করতে হবে এটা নামার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রজেক্টে গিয়ে লোড লাইব্রেরি দিতে হবে তো লোড লাইব্রেরিতে বিল্ট ইন লাইব্রেরি মানে আমাদের আসলে বিল্ট ইন লাইব্রেরি হচ্ছে এইগুলা খেয়াল করেন যে প্লেক্সার্স এটা লজিসিমের মধ্যে দেওয়া আছে এইটার সাথে ম্যাচ করতে পারে অ্যারিথমেটিক মেমোরি ইনপুট আউটপুট এইগুলাকে লাইব্রেরি হিসেবে লজিসিম মানে ডিফল্ট দিয়েছে বাট যেহেতু এই আইসি সাপোর্ট গুলো আমার কারেন্ট ইয়ার বাইরে আমার আসলে ডিফল্ট লাইব্রেরি দিয়ে হবে না
ওই যে সাত ফাইলটা নামাইলাম, ওইটা হচ্ছে একটা লজিসিম লাইব্রেরি, ওইটাকে আমি অ্যাড করতে চাই। সেই যে ওই ফাইলটা হচ্ছে এইটা, আমি হচ্ছে এখন অ্যাড করলাম। অ্যাড করার পরে বোঝা যাচ্ছে এখন কিন্তু আইসি সাপোর্ট আমার এখানে চলে আসছে। ক্লিয়ার? এই যে এক একটা গেট, আমি চাইলে এগুলো এখন হচ্ছে ইনপুট আউটপুট দিতে পারবো। সো লেটস আমি আরেকটা সার্কিট অ্যাড করে ওইখানে ক্লিনলি কাজ করি, আইসি সাপোর্ট নামে। এটাতে আমি হচ্ছে এখন এই এক একটা আইসি কে নিয়ে আসবো। সো ইফ উই রিমেম্বার 7404 কি ছিল মনে আছে? স্যার নট গেট স্যার। আই ডোন্ট রিমেম্বার, আসলে মনে রাখাটা কঠিন, আমি মনে রাখতেও, আমি জাস্ট এই যে আমি কোনটা কি গেটটা বোঝার জন্য এটা একটা ভালো গেট, মানে জাস্ট ওই গেটটাকে আসলে লজিসিমে কিভাবে ইমপ্লিমেন্ট করছে, জাস্ট বেসিক গেট দিয়ে জিনিসটাকে অ্যাপ্রক্সিমেট করছে, মানে জাস্ট ওইটাকে একটা সিমুলেশন চালাইছে। আমি 7404 এ ডাবল ক্লিক করছি, সাথে সাথে এটা চলে আসছে। তো এটা দেখে তো বোঝা যাচ্ছে যে এটা একটা নট গেট, রাইট? ক্লিয়ার? ওকে, এখন আমি দেখি। হ্যাঁ বলেন স্যার, এই 74 কি কোনো সিগনিফিকেন্স আছে নাকি র্যান্ডম? that I don't know. It's just like a library. Why ICs are numbered 74? ICs are numbered. এই why দিয়ে যে কোয়েশ্চেন গুলো গুগলে করে সেগুলো খুব ইন্টারেস্টিং। Why ICs are numbered? Yes, someone also already asked me. Okay. So 74 denotes a commercial range temperature. 54 হচ্ছে মিলিটারি রেঞ্জ, 64 হিস্ট্রিক্যালি ছিল হচ্ছে এই আর কি, মানে এটা আসলে টেম্পারেচারের রেঞ্জ। ওকে জি স্যার। ওকে, সো পরে দেখে নিলাম। The next question is এই আর কি, জাস্ট মানে ওই আইসি নিয়ে যদি ইস্যু হয় তখন মানে 7400 কি, আচ্ছা 7400 তাহলে কি গেট এটা? ন্যান্ড। হচ্ছে ন্যান্ড। তাহলে কয়টা আছে? চারটা, তার মানে কোয়াড আর 2 ইনপুট, কোয়াড 2 ইনপুট ন্যান্ড গেট 7400। সো আসলে কেউ যদি লজিসিম পারে তাহলে তার আসলে কেউ দেখা লাগবে না, মানে চিট শিট গুলা দেখা লাগবে না, আমার ইচ্ছা মতো করলো আমি একটা করে চেক করে দেখতে পারবো। 7408 হচ্ছে আমাদের অ্যাড। সেগুলো আমি কিভাবে আনবো? গেম আগের মতো আমি জাস্ট হচ্ছে এইখানে থাকবো, আইসি সাপোর্টে থাকলাম, ভালো কথা। আমি জাস্ট এই 7400 ক্লিক করে আছি এখানে। হ্যাঁ, এই যে আমি জাস্ট 7400 তে একটা ক্লিক করলাম, ক্লিক করে কোনো মানে ড্র্যাগ করি নাই, আমি জাস্ট এখানে আসবো অ্যাড হয়ে যাবে। সো এই সেম কাজটা আমরা আসলে একবার দিয়ে করার চেষ্টা করি। কি বলে, যেমন আমরা চাইলে আবার এক্সিট করতে পারি, অথবা উই ক্যান ডু সামথিং এলস। যেমন আমরা চেষ্টা করি ধরেন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে, এইটা আমাদের হাতে থাকতে হচ্ছে এরকম কিছু একটা, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব লজিসিম দিয়ে, এবং তাহলে আমরা শুরুতেই কি ইমপ্লিমেন্ট করতে চাই সেটা লিখে ফেলি। এটা কি কপি পেস্ট সাপোর্ট নাই? হ্যাঁ, এটা কোনো কপি পেস্ট সাপোর্ট নাই। সো হোয়াট উই ওয়ার ট্রাইং টু ডু ইজ এবার বি, আচ্ছা, এন্ড আচ্ছা এবার প্লাস বি এন্ড করতে চাচ্ছিলাম, তার সাথে হচ্ছে সি আর এবার এই পুরাটার এন্ড, if I'm correct, এবার প্লাস বি তার সাথে এন্ড করতে চাচ্ছিলাম সি আর এ। হ্যাঁ, ঠিক আছে না? ওকে, সো এটা যদি ঠিক থাকে, যেটাই হবে ঠিক থাকলো না, এইটাই করলাম। তো আমাদের কি কি লাগবে তাড়াতাড়ি, মানে কি কি গেট লাগবে? নোট অর হ্যাঁ, সো জাস্ট থিংক করেন, এটা হচ্ছে আপনার একটা ফিজিক্যাল মানে অ্যাসাইনমেন্ট, মানে ফিজিক্যাল এক্সপেরিমেন্টের মতো। ফিজিক্যাল এক্সপেরিমেন্ট আমরা আসলে এই কাজ করবো। আমার তাহলে এইরকম একটা ফাংশন যদি আপনাকে ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে আপনার চেক করতে হবে কি কি গেট লাগবে, কয়টা করে লাগবে। এখন তো একটার বেশি লাগবে না, সো মানে ওই ইয়েটা রিডান্ডেন্ট। বাট যখন আমরা ফিজিক্যালি করতে দিব তখন আমরা এমন অ্যাসাইনমেন্ট দিতে পারি যেখানে হয়তো 5টা এন্ড গেট লাগবে। ইন দ্যাট কেস আপনার বুঝতে হবে যে আসলে আপনার 2টা আইসি লাগবে। আচ্ছা স্যার, স্যার আমাদের বর্তমানে যদি কোনো এরকম লজিক্যাল ফাংশন দেওয়া থাকে, আমাদের মেইন অবজেক্টিভ কি এটা হওয়া উচিত যে গেট নাম্বার অফ গেটস কমানো নাকি নাম্বার অফ আইসি? এটা আসলে কোনো অবজেক্টিভ নাই, মানে ইট ডিপেন্ডস অন ইউ।
অথবা ইট ডিপেন্ডস অন মানে টিচারের ইয়ে, যে আপনাকে যদি যেটা বলবে আপনাকে সেটা করতে হবে। কেউ যদি না বলে দেয় তাহলে ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। ক্লিয়ার? জি স্যার। মানে এটার কোনো মানে কি বলবো গ্লোবাল অবজেক্টিভ নাই যে আমাদের সারা জীবনের টার্গেট হবে এটা কমান। না স্যার, মানে মাচ মোর এফিশিয়েন্ট কোনটা হয় সেটার কথা বলছি। মানে এটা ইট জাস্ট ডিপেন্ডস যে আপনি আসলে এটা করতে পারেন কিনা। হয়তো আমাদের টার্গেট হবে আইসিকম ইউজ করা, ইটস অলওয়েজ বেটার, বাট আমরা বলতে পারি যে না আপনি গেট কাউন্ট কমান। সো গেট কাউন্ট কমাইলে হয়তো সিচুয়েশন মাইট টার্ন আউট টু বি ডিফারেন্ট, তাই না? যেমন আমি যদি ন্যান্ড গেট ইউজ করি তাহলে তো আমার ঝামেলা কমে গেল, তাহলে আমার একটা ন্যান্ড চিপেই কাজ হয়ে গেল, যে এখানে হচ্ছে বোঝা গেল যে যদি সেখানে আমার এন্ড থাকে আর একটা কি বলে যে নট থাকে, তাহলে আমার দুইটা আইসি লাগবে। তো ওই জিনিসপত্রগুলো একটু খেয়াল করবেন, মানে ওগুলো আস্তে আস্তে আসবে, মানে ইন ডিউ টাইম, এটা নিয়ে মানে সমস্যা হবে না। এখন আমাদের লাগবে হচ্ছে একটা প্লাস আর কিছু মানে নট লাগবে। তার মানে এখন আমাদের কাছে 7432 মনে হয় আমাদের সেই অর গেট ছিল, লেটস সি। হ্যাঁ, এটা একটা অর গেট। সো আমাদের 7432 লাগবে, 7408 লাগবে এন্ড 7400 লাগবে, সরি 7408 এই তিনটা লাগবে। সো চলে যাই এখানে। 7400 করলেও স্যার একটা হ্যাঁ অবভিয়াসলি করা যাবে, মানে আমরা বেসিক গেট দিয়ে করতে চাই আর কি। ন্যান্ড গেট আর যে নর গেট দিয়ে তো সবকিছুই করা যাবে। সো ওইটাও কিন্তু একটা ইয়ে যে আপনাদেরকে আমরা বলে দিলাম যে ন্যান্ড গেট নর গেট দিয়ে কাজকর্ম করতে। সো আমরা নেই 7432 নিলাম, আমরা নিব হচ্ছে 7408 এন্ড আমরা নিব হচ্ছে 7404। এটার কোনো লেভেল থাকা উচিত না। এটার নাম এই যে আমরা বোঝার সুবিধার্থে এটার নাম দিলাম নট, এটার নাম দিলাম হচ্ছে এন্ড, এটার নাম দিলাম হচ্ছে। তো এখন আমাদের কাজ আসলে সিম্পল হয়ে গেল। আমাদের কাজ জাস্ট তিনটা ইনপুট নেওয়া, ইনপুট গুলাকে হয়তো আমরা নিচ থেকে করে আসবো এই এবিসি। সো এ সো এটাকে আমরা যদি এ বলি, এটাকে বি বলি, সি বললাম। ওকে, সো এখন আমাদের কাজ কি হবে, এবার আর বি নেওয়া। ওকে, সো এটা আসলে এখান থেকে দেখলে বোঝা যাবে যে এটা নট গেট বোঝা যাচ্ছে, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। সো আচ্ছা, আর একটা বেটার কাজ হবে হচ্ছে এগুলোকে সব নর্থ ফেসিং করে দেওয়া। কেন জানি আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে এখানে চলে গেলাম, এটা আউটপুট পাওয়া যাবে এখানে। সো আসলো, তার সাথে আমার যোগ করতে হবে এখান থেকে যেটা বের হচ্ছে। আচ্ছা, সো এই জিনিসগুলা করার আগে, আচ্ছা আমি ইনপুট গুলা দেওয়ার আগে একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে এই যে এই পিনটা কি ছিল, এই যে নাম্বার 14 1 2 3 4 5 6 7, হ্যাঁ বিসিসি। তার মানে হচ্ছে মানে এখানে আমার 5 ভোল্ট দিতে হবে। তো এই জিনিসটা ইয়েতে না দিলেও চলে, মানে লজিসিমে আসলে না দিলেও চলে, কারণ লজিসিম মানে এটা তো ফিজিক্যালি না, তো লজিসিম এই সাপোর্টটা দিয়ে রাখছে। যেমন এটা হচ্ছে 7404 এর ইয়ে দেখলেই বুঝা যাবে 7404 আসলে কি করে, যে সিম্পলি এইভাবে কাজ করে। এই যে ভিসিসিটা এটার আসলে কোনো কাজ নাই, মানে লজিসিমের সিমুলেটর। বাট আমরা যখন ফিজিক্যালি কাজ করব তখন পাওয়ার না দিলে, এখানে 5 ভোল্ট আর এখানে 0 না দিলে এগুলো কাজ করবে না। সো এই জিনিসটা মানে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আপনাদের যেটা করতে হবে, যখন আপনারা লজিসিমে সিমুলেট করবেন অলওয়েজ পাওয়ার দিতে হবে। পাওয়ার না দিলে আমরা হচ্ছে ফিনালাইজ করব, মানে যখনই আমাদের কোনো ইভালুয়েশন পিরিয়ড আসবে পাওয়ার না দিলে আমরা ফিনালাইজ করব। এই পিনগুলোকে গ্রাউন্ডে না দিলে আমরা ফিনালাইজ করব। সো ফার্স্ট টাস্ক হবে আপনাদের সবগুলাতে মানে এই জিনিসটা মেক শিওর করা যে সবকিছু মানে সবগুলার পিন 7 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ডে আছে কিনা, আর 14 নম্বর পিন হচ্ছে ভিসিসি তে আছে কিনা। ক্লিয়ার? সো সার্কিট শুরু করার আগে আই উড সাজেস্ট আগে এই জিনিসটা মেক শিওর করা। ফার্স্ট এন্ড দেন হচ্ছে দিস।
সো এটা আসলে কোনো সেন্স মেক করবে না, যেটা বললাম লজিসিম এগুলো না দিলেও কাজকর্ম করবে, বাট আমাদের ফর গ্রেটার কনসিস্টেন্সি এটা মেনটেন করতে হবে। সো এখন আমার ফার্স্ট ছিল হচ্ছে এ বার, আমি এখানে ইনপুট দিতে চাই, 1 নম্বরে ইনপুট দিলে 2 নম্বরে আউটপুট চলে আসবে। আচ্ছা সেটা থাকলো, সেটা বের হয়ে কোথায় যাবে, সেটা বের হয়ে অর গেটে যাবে। আমার জিনিসপত্র ভেবে চিন্তে বসানো হয় নাই, ইচ্ছা মতো বসানো হয়েছে, এই জন্য সার্কিটটা দেখতে খুব খারাপ আকার ধারণ করতে পারে এই আর কি। সো আচ্ছা একটা ইনপুট এখানে দিয়ে দিলাম, নেক্সট আসবে বি। বি এইখান থেকে যদি আমি শুরু করি তাহলে বি বোঝা যাচ্ছে। আমি কিন্তু ইচ্ছা করে মানে কয় নম্বর পিন চুজ করছি, 9, 10 আর 8, ঠিক আছে। 9, 10 এ ইনপুট যাবে, 8 এ যাবে আউটপুট। এইটা হচ্ছে আমার তাইলে এ বার প্লাস বি। বোঝা যাচ্ছে যে এইখানে এখন কি আছে, এ বার প্লাস বি আছে, ফলো করা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে, এই জায়গাটা আমার এ বার বি আছে কেন, যে এবার এখান থেকে নিয়ে এই আউটপুটটাকে এখানে দিলাম, এরকম ব্যাপারটা এরকম হলো, আর এখানে বি আছে। ওকে, তো আমার ফার্স্ট পার্ট ডান। নেক্সট হচ্ছে সি আর এ কে আমার নিতে হবে, সি আর এ কে অ্যান্ড করতে হবে, সেটা আবার নটে পাঠাতে হবে। সো লেটস ডু ইট। অ্যান্ড করার জন্য আমরা আবার এই কাজটা করি, এখান থেকে সি নিলাম, এখান থেকে এ নিলাম, আচ্ছা হ্যাঁ, সি নিলাম আর এ নিলাম, এটা হচ্ছে আমার আউটপুট। এই আউটপুটটাকে আবার কোথায় পাঠাতে হবে, নটে স্যার। নটে পাঠাতে হবে, যে কোনো একটা নটে আমি পিক করি। সো যে কোনো একটা পিক করলে সমস্যা নাই, কিন্তু যে আমার অলরেডি কিন্তু যে কোনো একটা হিসেবে এটা পিক করা হয়েছে, আমার একটু খেয়াল রাখতে হবে যে আমি যা করতেছি শেষ পর্যন্ত আমার মনে থাকবে কিনা। তো সার্কিট ডিজাইন করার সময় আমার যেটা টেন্ডেন্সি ছিল ইচ্ছা মতো বসাইতাম, পরে হচ্ছে একটু ঝামেলা হতো। সো রেদার মানে বেটার হবে হচ্ছে আগে থেকে প্ল্যান করা যাবে কোন পিনে ঢুকাম, মানে শুধু আইসি নিয়ে সন্তুষ্ট থাকলেই হবে না, ফার্স্টে পিন ডায়াগ্রাম সহ দেখাইতে হবে, যে হ্যাঁ মানে আমাদেরকে যখন দেখাইতে হবে তখন পিন ডায়াগ্রাম সহ দেখাইতে হবে, যে আমি এই পিনে এইটা ইনসার্ট করবো, ওই পিনে ওইটা ইনসার্ট করবো। ওইটা দেখে আমরা ফিজিক্যাল ক্লাসে ওকে করে দিলে তারপরে হচ্ছে ব্রেডবোর্ডে মানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখন আমি যেভাবে করতেছি ওইভাবে না করাই ভালো। তো এইটা নিয়ে আমি এখন আইহান একটু ইন্টারাপ্ট করব। স্যার বলেন। আইহান স্যার শিওর। তুমি কি এটা দেখাই শেষ করে দিবা না আরো কিছুক্ষণ ক্লাস হবে? না এটা দেখায় আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেব। আচ্ছা আমি একটু নামাজ পড়ে আসতেছি। শিওর শিওর স্যার। ঠিক আছে। সো আমরা এই জিনিসটা এখানে দিলাম, তাহলে বের হয়ে গেল আমার এটা এখন এটা রেডি। সো এটা হচ্ছে আমার সি এ বার। এটার কি কোনো লেভেল দেওয়া যায় না, এটার কোনো লেভেল দেওয়া যায় না। পিনের কি কোনো লেভেল দেওয়া যায় না, পিনেরও মনে হয় কোনো লেভেল দেওয়া যায় না। এটা হচ্ছে আমার সি এ বার আর এটা হচ্ছে আমার এ বার বি। এখন হচ্ছে এই দুইটাকে এন্ড করতে হবে, তাই তো? জি স্যার। So I know it's becoming a bit heavy, but yes, এটা এইখানে যাবে, ওর এই পাশ থেকে এসে আচ্ছা coming a bit, so এখন আমার কাজ কি, এখন আমার আউটপুট হচ্ছে এইখানে, তাই তো? সো এইখানে আমি এখন একটা সুইচ লাগাবো, কিছু একটা লাগাবো, সেইটা হ্যাঁ এখানে লাগে। এটা আমার কোন ফেসিং লাগবে, এটা আমার মনে হয় নর্থের নিচে হচ্ছে সাউথ, সাউথ ফেসিং লাগবে। সো এই যে আমি সার্কিটটা আঁকলাম এটা ঠিকঠাক হয়েছে কিনা, মানে এটা বোঝার উপায় মানে খেয়াল করেন, এখানে ইচ্ছা করি আমি জিনিসটাকে এমন কমপ্লেক্স, মানে চাইলে জিনিসটাকে আরেকটু ইজিলি ডিজাইন করা যেত যাতে ওয়্যারিং এর এত ওভারল্যাপ না হইতো, বাট আমি ইচ্ছা করে জিনিসটা করছি কারণ ফিজিক্যালি জিনিসপত্র করার পরে একটা ডিজাইন দাঁড়া করানোর পরে মনে হয় যে হ্যাঁ শেষ, কিন্তু এটা টেস্ট করতে গেলে তখন দেখা যায় যে না এটার কাজ করতেছে না, যেটার যেই জায়গায় যেই জিনিসপত্র থাকার কথা সেটা নাই। এটা কিভাবে বোঝা যায়, আমরা কিভাবে বুঝবো যে কোনটা ঠিক মতো কাজ করতেছে? হ্যাঁ কিভাবে বুঝবো? ট্রুথ টেবিল থেকে স্যার। ইয়েস, আমাদের ট্রুথ টেবিল থেকে মানে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অল ইনপুট কম্বিনেশনের জন্য চেক করতে হবে যে ওর যা কারেক্ট আউটপুট দেওয়ার কথা ও সেটা দিচ্ছে কিনা। এখন প্রত্যেকটা মনে মনে চিন্তা করে দেওয়াটা কঠিন, যেমন এবিসি এর কোন ভ্যালুর জন্য এটার আউটপুট কি আসবে এটা বারবার ক্যালকুলেট করাটা কঠিন। সো রাদার হোয়াট উই ডু ইজ আমরা এটার জন্য একটা অলরেডি ট্রুথ টেবিল বানাই,
যে অলরেডি এটার একটা ট্রুথ টেবিল হয়তো আমরা বানায় রাখছি যে সরি আমরা হচ্ছে এটা ম্যাচ করি। তো এটা হচ্ছে আমাদের মানে ডিজায়ার্ড স্পেসিফিকেশন, আমাদের ইনসেন মাইন্ড, আমরা শান্ত মনে এই ট্রুথ টেবিলটা বানাইছি। আমাদের টার্গেট হবে এই ট্রুথ টেবিলটা ম্যাচ করে কিনা চেক করে দেখা। এটা ফিজিক্যালি চেক করার উপায় কি? লজিসিমে একটা চমৎকার উপায় আছে। লজিসিমের উপায় হচ্ছে সার্কিট দিলে ওইটাকে ট্রুথ টেবিল বানায় দেয়। তখন আমি চেক করে দেখতে পারি, আমারটার সাথে এটা ম্যাচ করে দেখতে পারি। আসেন দেখি এটা বুঝার কোনো উপায় আছে কিনা। অ্যানালাইজ সার্কিট দিলে হওয়ার কথা। কম্পিউট ইয়েস, ও ইয়েস, এটা কোনো কিছু নাই, কেন নাই? ও ওকে, সো ইনপুট হচ্ছে এবিসি, আউটপুট হচ্ছে এটার নামটা নাই, এটার নাম হচ্ছে লেভেল ডি। কাজ নাও করতে পারে, লেটস সি। সো অ্যানালাইজ সার্কিট দিলে হওয়া উচিত, কেন কাজ করবে না? স্যার আউটপুট আমার দেয়া লাগবে না স্যার? এই যে আউটপুট দিলাম তো না, আউটপুট না, ও এটা অটোমেটিক ডিটেক্ট করতে পারে। আচ্ছা, সো হচ্ছে এইখানে অর হচ্ছে yes, এটা 0-7 এ ছিল। লেটস সি এটা প্রবলেম কোথায় হলো। সিআর, আচ্ছা স্যার হ্যাঁ বলেন। সম্ভবত 7408 আইসির নিচের দিকে একটা কানেকশন তৈরি হয়ে গেছে এক্সট্রা। হাউ ডু আই নো এটা? না স্যার 748 এর নিচে, অর্থাৎ 89 এর মধ্যে। এটা এটা 89 মানে হচ্ছে যে আচ্ছা 7 to 7 89, হ্যাঁ কিন্তু এটা তো হওয়া উচিত না। হ্যাঁ yes, আচ্ছা এটাকে রিমুভ করে লাগবে, আমরা ওয়্যার গুলাকে রিমুভ করি, তাই তো মনে হচ্ছে রাইট? এখানে একটা মানে বাম্প চলে আসছে। সো লেটস রিমুভ দিস বাম্পস ইনটু, ও ইয়েস, এখানে একটা ওয়্যার সহ চলে আসছে, একটা 7408 লাগবে। 7408 এখানে আমরা প্লেস করি। ওকে দেখতেছি if we are correct, সো এ থেকে যাওয়ার কথা একটা নটে, সেটা আসছে এন্ড দেন সেটার আউটপুট চলে গেছে এইখানে, আর আরেকটা আসবে বি থেকে, সেটা আসছে এইখানে। সো ইয়েস, এই দুইটার আউটপুট চলে গেছে হচ্ছে টুতে, গুড। আর তার সাথে 7408 এন্ড তো রাইট, 7408 এন্ড, সো তার সাথে যাবে হচ্ছে এইটা। সো ইফ আই এম কারেক্ট 7404 এর, আচ্ছা 7404 এ গিয়ে গেছে, সেটা হচ্ছে আগে এই পাশে। 7404 এর এটা আমি একটু দেখে নেই, এটাতে আমার একটু কনফিউশন আছে। 9 ইনপুট 8 আউটপুট, 9 একটা ইনপুট 8 একটা আউটপুট। তো এইখানে যাওয়া উচিত হচ্ছে সিআর এর কম্বিনেশন। আচ্ছা সো সি কে দিলাম এখানে, আর এ কে আমি দিলাম এখানে। ওদের যে আউটপুটটা পাওয়া গেছে সেটাকে আমি পাস করব এই থ্রুতে। এটাকে আমি যখন পাস করছি সেটার আউটপুটটা এই পাশ থেকে বের হয়ে গেল এখানে। ওকে না না স্যার, এটা এই পাশ থেকে গেল এই যেটাতে। আর এখন আর কি কাজ বাকি? এখন কি ঠিক আছে না? ঠিকই তো লাগছে স্যার, নিচেরটা ওকে মানে সব কানেকশন তো ঠিক আছে রাইট? এই যে সব কানেকশন যে ঠিক আছে এটা বোঝার উপায় কি? আমি যে সব জায়গায় কানেকশন দিছি সেই সব জায়গায় কোথাও মানে মানে গ্রিন বাদে অন্য কোনো কালার নাই। সো আমরা হচ্ছে একটু প্রোব টোপ করে দেখতে পারি ইট ওয়ার্কস, মানে কোনো ভুলভাল ভ্যালু নাই। সো আমরা চাইলে এখন এটা ট্রুথ টেবিলও জেনারেট করতে পারি। ইয়াস, সো 4টা 1, মাঝখানে একটা 0,
ইফ দ্যাটস ওকে উইথ আওয়ার ট্রুথ টেবিল তাহলে উই আর ডান। 4টা 1, হ্যাঁ 2টা করে একটা ছিল। ওকে, থ্যাংক ইউ। ওই যে ওইখানে একটা সার্কিট মানে কানেক্ট হয়ে গেছিল, সরি একটা হচ্ছে গেট, বোঝা যাচ্ছে মানে এটা যে কাজ করতেছে বোঝা যাচ্ছে, এই দুইটা ম্যাচ করা যাচ্ছে। চমৎকার। সো আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ যদি ইনপুট অনেক হয়, মানে যদি ইনপুটের সংখ্যা বেশি হয়, তাহলে তো ট্রুথ টেবিল ম্যাচ করা অনেক ঝামেলার কাজ হয়ে যাবে ম্যানুয়ালি করা। সো এটা কি আদার কোনো ওয়ে আছে? তখন আমরা মানে ইনপুট অনেক হইলে তো অবভিয়াসলি মানে অল ইনপুটের জন্য চেক করা ঝামেলা হবে, তখন জি, what স্যার। we can do is আমরা র্যান্ডম কিছু ইনপুটের জন্য চেক করে দেখতে পারি। মানে তাই না, মানে আমার তো তাই মনে হয়। আই ডোন্ট রিমেম্বার যে ফুললি চেক করার কোনো উপায় আছে কিনা। মানে স্যার এক্সপ্রেশন দিয়ে চেক করা যায় না স্যার? লাইক আমি একটা এক্সপ্রেশন দিলাম ওদের এখানে লজিসিমে, হ্যাঁ দিলেন, তারপর সো এটা ভেরিফাই, যেমন এখানে ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করলো, আমি যদি এক্সপ্রেশন দিয়ে দিই সেটা কি ওরা ভেরিফাই করার কোনো সিস্টেম আছে লজিসিমে? লাইক এই যে a না। প্রাইম প্লাস b দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়েস, মানে আপনি বলতে চাচ্ছেন এই যে গ্রাউন্ড ট্রুথ যেটা বিল্ড করা হয়েছে সেটা কিভাবে বিল্ড করবো, তাই তো? জি স্যার, মানে যদি ইনপুট যত হোক আমি যদি এক্সপ্রেশন দিয়ে yes. ভেরিফাই করতে পারি তাহলে অ্যানালাইজ তার সার্কিট, এই যে অ্যানালাইজ সার্কিটে আপনি চাইলে এটাও করতে পারেন। তাহলে তো আর Output স্যার বলে দিলে ট্রুথ টেবিল ম্যাচ ও এক্সপ্রেশন বলে দিলেও হয়ে যাবে। জি স্যার, তাহলে তো আর ওইটা দিলে বোঝা যাবে স্যার। হ্যাঁ এটা দিলে আপনাকে হচ্ছে ওর ট্রুথ টেবিলে জেনারেট করে দিতে পারে এই আর কি। বা আপনি সেই অনুসারে সার্কিটও বিল্ড করে রাখতে পারেন, তো ওইটার সাথে ওইটা ম্যাচ করলেও হবে। মানে এটা কিন্তু লজিসিম কিন্তু বোথ এন্ডে কাজ করে এই আর কি। তো আপনি এখান থেকে সার্কিট দিলে সার্কিট বিল্ড করে দিতে পারবেন। এই সার্কিট দেখে ও ইনপুট আউটপুট চেক করে ও একটা টেবিল বানায় দিচ্ছে, বাট আপনি এক্সপ্রেশন থেকে চিন্তা করে ইয়ে করতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে মিনিমাইজেশনের ব্যাপার আছে। সো যেমন এই যে একটা সার্কিট, ওর যে এক্সপ্রেশন সেটা এখন মিনিমাইজ করে দিতে হচ্ছে, মানে স্যার সিম্পলিফিকেশন করছে স্যার। হ্যাঁ সিম্পলিফিকেশন করছে। সো কার্নো ম্যাপ ইউজ করে। সো কার্নো ম্যাপ কি তার পরে দেখবেন আপনারা। এখন কথা যেটা সেটা হচ্ছে মানে আপনারা চাইলে লজিসিম দিয়ে জিনিসপত্র এক্সপ্রেশন লিখে আপনার সিম্পলিফিকেশনের রেজাল্টের সাথে ম্যাচ করে দেখতে পারেন। বোঝা গেল? এটা হচ্ছে একটা অ্যাডেড বেনিফিট। সো মোর অর লেস এটাই হচ্ছে কথা। দুইটা ছোট্ট জিনিস আমি দেখাই নাই। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইয়ে কি বলে আমাদের যে একটা স্প্লিটার নামের একটা জিনিস আছে। স্প্লিটার কি সেটা আমি দেখাই নাই। আরেকটা জিনিস যেটা দেখাই নাই সেটা হচ্ছে প্রত্যেকটার, আচ্ছা এই জিনিসটা বোঝা গেছে কিনা, মানে এইভাবে যে এই চিপ দিয়ে যে ডিজাইন করতে হবে, মানে এখন পর্যন্ত এখন থেকে আমরা যত ইয়ে দিব, ওই যে আমরা হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে এইগুলা দিতে পারি। ফর এক্সাম্পল এটা আমরা বলতে পারি যে বাসা থেকে প্রিপেয়ার করে আনতে, যে এটা হচ্ছে আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। এটা নিশ্চয়ই গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, মানে করা হবে না, এটা তো বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা এই যে এই ধরনের ফাংশন দিলে সেগুলো কিভাবে আইসি দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করে আসতে হবে। নেক্সট উইকে আমরা মানে কিছু একটা দিয়ে দিব। সো মানে অফলাইন দিয়ে দিলে অফলাইন হচ্ছে করতে হবে। আর মানে আমরা এখন এটা ডিসাইড করি নাই, যদি আমরা ওই নেক্সট উইকে অনলাইন নেই, মানে আজকে রাতে আমরা জানাই দিব বাই টুডে যে নেক্সট উইকে আমরা অনলাইন নিচ্ছি এটার উপরে, নাকি আমরা অফলাইন দিয়ে দিচ্ছি, যেটা নেক্সট উইকে মানে ক্লাসে করে এনে দেখাইতে হবে। সো ইয়েস, রায়ন ইসলাম গো অন। বলেন জলদি। এগুলো যদি আরো ছোট করা যায় তাহলে কি ছোট করে দেন সার্কিট? না ওইটা আমরা বলে দিব, যদি ছোট করতে হয় ছোট করতে হইলেও বলে দিব, যদি বড় করা মানে বড়টাই, যেমন এটা প্রবাবলি ছোট করা যাবে অবভিয়াসলি, চান্সেস আর হাই, হ্যাঁ যাবে, অ্যাটলিস্ট এই দুইটা ম্যাচ করাতে একটা ছোট করা যাবে, কিন্তু সেটা আমরা বলে দিব যদি করতে হয়। না বললে যা আছে সেটা সেভাবে করতে হবে। ক্লিয়ার? সো অনলাইন যদি হয় ইন দ্যাট কেস 20 মিনিটস এর মতো টাইম থাকবে। এগুলো আসলে 5-6 মিনিট 10 মিনিটের ব্যাপার, বাট 10 মিনিট বললে লোকজন ভয় পেয়ে যেতে পারে, এই জন্য আমরা এটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে বলছি। 20 মিনিটস এর মতো টাইম থাকবে। আর যদি অফলাইন হয় তাহলে নেক্সট উইকে ক্লাসে দেখাইতে হবে, সাবমিশনের লিংক থাকবে, এটা আজকে বলে দেবো। আর এইগুলো একটু মানে প্র্যাকটিস করে আসতে ভালো হবে, যে অর্গেট দিয়ে এক্সঅর্গেট করা বা এরকম কিছু। মিনিমাইজেশনের ব্যাপার আমরা বলবো না, এখন বলবো না। মিনিমাইজেশনের জিনিসপত্রগুলো মানে কয়েক উইক পরে জিনিসপত্রগুলোর সাথে আপনারা ইউজ টু হলে তারপর। এখন আপাতত মানে সার্কিট ইনিশিয়ালি বানাতে পারাটাই হচ্ছে টার্গেট পাওয়া উচিত। সো এইরকম ফাংশন গুলা দিলে এগুলা একটু মানে বাসায় প্র্যাকটিস করতে হবে। আর এটা গেল এক কথা। আর যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে স্প্লিটারের কথা। হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে স্প্লিটার কি সেটা একটু দেখাই দিই। স্প্লিটারের কাজ হচ্ছে জিনিসপত্রকে স্প্লিট করা, মানে যেমন শোনাচ্ছে ব্যাপারটা ঠিক তেমন, নাথিং মোর নাথিং লেস।
আমি চাই একটু কি করতে স্কিলে। হ্যাঁ, আচ্ছা। সো ফর ইনস্ট্যান্স আমার কাছে আমি হচ্ছে এটাকে একটু মুছি আর কি, মুছি বলতে এটাকে একটু আচ্ছা আমি তো এটা নতুনই আঁকতে পারতাম। সো আমি জাস্ট স্পিকারটাকে রাখলাম, বাকি সব ফেলে দিলাম। তো আমি এখন একটা জাস্ট এটা স্পিকার বোঝানোর জন্য আমি একটা অর্গেট নিলাম। সো স্পিকারটার অ্যাট্রিবিউট গুলো একটু খেয়াল করুন। একটা হচ্ছে ফ্যান আউট, একটা হচ্ছে বিট উইডথ। সো আমি যদি বিট উইডথ, আচ্ছা বিট উইডথ এর পর আবার ইন আছে। সো এটা যদি আসলে বোঝা যাচ্ছে কি হইলো একটু খেয়াল করেন, সেটা হচ্ছে বিট উইডথ ইন, তার মানে এই স্পিকার আসলে কয় বিট ঢুকবে, কয় বিট ঢুকবে? 9 স্যার। 9 বিট। আচ্ছা 9 না দিয়ে 12 দিন। আচ্ছা 9 না দিয়ে 12 দিলাম। এটা কাজটা কি স্যার মেইনলি স্পিড? হ্যাঁ বলতেছি, জাস্ট স্প্লিট করা, যেটাকে 3 ভাগে ভাগ করা, চপ করা আর কি। কারণ আমার কাছে একটা 12 বিট ডেটা আছে, এটাকে যদি 3 বিট করে ভাগ করতে চাই এই আর কিছু বুঝাই বলতেছি। সো আমার এই যে স্প্লিটারের অ্যাট্রিবিউট গুলো দেখেন, বিট উইথ ইন, তার মানে কয় বিট ভিতরে ঢুকতেছে, তার মানে এইখানে আসলে 12 বিটের একটা ডেটা ঢুকবে। ক্লিয়ার? সো আমি একটা ইনপুট নিলাম, একটা ইনপুট যদি আমি নেই, এটা ডাটা বিট হচ্ছে 12। ও নো, আচ্ছা 12 বিট এখানে, তাই তো? সো এবং এটা ফেসিং আমি দিব হচ্ছে সাউথ। বোঝা যাচ্ছে? এটা 12 বিট ডেটা, 12 বিট ডেটাকে আমি যদি স্পিকারে পাস করি, তাহলে কি মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা 3 ভাগে ভাগ হবে। সেটা কিভাবে বোঝা যাবে? ও সো ফ্যান আউট মানে হচ্ছে আসলে প্রত্যেক ভাগে কয় মানে মানে কয়টা ভাগ হবে এই আর কি। ফ্যান আউট মানে হচ্ছে এই ডাটাটা কয় ভাগে ভাগ হবে। বোঝা যাচ্ছে? 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 স্যার। 4। তার মানে প্রত্যেকটা ভাগে দেখেন 4 বিট করে দিলাম। ওই যে 0 থেকে 3 তার মানে 4 বিট, 4 থেকে 7 মানে স্টিল 4 বিট, 8 থেকে 11 স্টিল 4। কথা কি বোঝা গেল? তার মানে এখানে আসলে মানে মানে এখানে আসলে কি আছে? এখানে আসলে প্রথম 4 বিট আছে, এখানে আসলে পরের 4 বিট আছে, এখানে আসলে পরের 4 বিট আছে। কথাটা কি বোঝা গেল? এটা হচ্ছে স্প্লিটারের কাজ সিম্পলি। স্যার এর জায়গায় আমরা তিনটে ইনপুটও ব্যবহার করতে পারতাম না হ্যাঁ তাহলে? আমরা পারতাম, কিন্তু যদি তাহলে কখনো splitter এমন যে- হয়, যদি কখনো এমন হয় যে ইনপুট আমি যদি যখন 3টা ইনপুট আলাদা আলাদা করলাম, তখন তো আমার ইনপুটটার উপরে কন্ট্রোল আছে, তাই না? কিন্তু কেউ যদি আমাকে স্যার। বলে যে এখান থেকে একটা 12 বিটের আউটপুট আসবে, সেইটার এই পার্টটা ওখানে যাবে, এই পার্টটা ওখানে যাবে, বলতে পারে না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে সার্কিটের মধ্যে যদি ডিপেন্ডেন্সি থাকে এই আর কি। যদি আমার কখনো ইনপুটটাকে মানে এখন তো আমি ইচ্ছা মতো ইনপুট দিতে পারতেছি, বাট সার্কিটে যদি ডাটা পাথ থাকে এই পাশ থেকে ওই পাশে যাবে, চপ করার কাজ থাকে, তখন ঝামেলা হবে এই আর কি। স্যার মেনলি আউটপুটটাকে ম্যানিপুলেট করবো আর কি আমরা আমাদের মতো করে, ইয়াস, মানে কোনো আউটপুট স্প্লিটারটা যদি দিয়ে। কখনো কোনো ইনপুটে মানে পাস হয়, তখন হচ্ছে এটাকে ম্যানিপুলেট করা। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই হচ্ছে কথা। এখন তার মানে বুঝতে পারছেন যে এটা আসলে কয় বিট, এই ডেটাটা কয় বিট? এই 5টা 4 বিট। 4 বিট। তো আমি যদি এখন এটা এখানে লাগাই, ঝামেলা হবে নাকি হবে না? হবে স্যার। হবে। এবং কি কালার হবে? কমলা। অরেঞ্জ। হ্যাঁ কমলা, এবং 4 আর 1। সো ওইগুলো ম্যাচ করতে হবে আর কি। যদি আমার কখনো স্প্লিটার কাজে লাগে, আমরা কাজে লাগাবো। এক আর সেকেন্ড আর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই যে এই হচ্ছে আমার মানে স্প্লিটারের ফার্স্ট কথা। সো এটাকে ঠিক করতে হবে। আমার নাম্বার অফ ইনপুটস তো গেল, ডেটা বিট দিতে হবে 4। ওকে, এখন এই অ্যাট্রিবিউটস গুলো একটু দেখেন। এইগুলো তো আমরা পারি, কোথায় ফেস করবে, ডেটা বিটস কত হবে, এটা হচ্ছে লাস্ট এর পর আমরা কাজ শেষ করবো। গেটের সাইজ কি আমাদের কনসার্ন না, কয়টা ইনপুট, 5টা, আউটপুট ভ্যালু 0 অথবা 1, লেবেল, এটা হচ্ছে লেভেল, আমরা ওই যে যা লিখি আর কি। সে লেভেলের ফন্ট কি হবে, এই 5টা বিট কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমরা কিন্তু দেখাই নাই। এই গেটটার জন্য এই 5টা বিট, এবং সেগুলা নেগেট হবে কি, মানে তার মানে আমি এখানে যদি 1 দেই, আপাতত 1 পাবো, কারণ নেগেটিভ নো করা আছে। কিন্তু যদি আমি এখানে গ্যাস দেই,
যেমন আমাদের যে 2 নাম্বারে যদি ইয়েস দেই তাহলে কি হইলো, যা পাচ্ছিলাম তার উল্টাটা ঢুকবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। খেয়াল করে দেখেন, তার মানে আমি বলতেছি যে এই যে সেকেন্ড পিনটাতে নেগেট গ্যাস, তার মানে যা ইনপুট আসবে সেটাকে নেগেট করে আমি এটার মধ্যে ঢুকাবো, মানে এটার নেগেটিভ ভ্যালুটা আমি আমার অর গেটের মধ্যে ঢুকাবো। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আমি যদি এটা নেগেটিভ পিনটাকে গ্যাস করি তাহলে আসলে কি হবে, আসলে এখানে একটা নট গেটের সমান একটা এফেক্ট পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারতেছি? নেগেট অন করা যেই কথা, এই ইনপুটটাকে এইভাবে ডিরেক্ট পাস না করে এটার মধ্য দিয়ে পাস করানো একই কথা। সার্কিটে এটা নিয়ে ঝামেলা হবে, এটা ঠিক করতে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। জি, চমৎকার। সো ইফ দ্যাটস দ্য কেস, হ্যাঁ এই হচ্ছে কথা। নেগেটিভ পিনটা অনেক সময় আমাদের কমপ্লেক্সিটিকে অনেক কমায় দেয়, এটা হচ্ছে একটা কথা। আর সেকেন্ড যেটা কথা, আরেকটু গেট ইউজ করতে গেলে দেখা যাবে যে অনেক সময় অনেক গেট গুলার ইনপুট গুলো হচ্ছে নেগেট করে ঢুকায়, মানে এই যে বিভিন্ন অনেকগুলো আইসিতে এই ঝামেলা আছে। মানে আপনি যদি 0 দেন তাহলে ইনপুট হিসেবে 1 পাবে, আর আপনি যদি 1 দেন তাহলে ইনপুট হিসেবে 0 পাবে। এমন কিছু আইসি আছে, একটু অ্যাডভান্স, মানে আমাদের এক্সপেরিমেন্ট 7-8 এর দিকে গেলে এরকম কিছু গেটের দেখা পাবে। তো ওই জিনিসগুলোকে সিমুলেট করার জন্য কিন্তু আবার এটা লাগবে। বোঝা যাচ্ছে? জাস্ট এটা একটা ফিচার যেটা কাজে লাগতে পারে, এই আর কি। আপাতত এটাই হচ্ছে কথা। সো এটা 1-1 কেন আসলো? প্রথম 4 বিট এই যে স্প্লিটারের মাধ্যমে 0 থেকে 3, তার মানে প্রথম 4 বিট এখানে আসলো, এটা নেগেট হয়ে 4টা 0 1 হয়ে গেল, 1 হয়ে এখানে অরে 1 ঢুকে গেল। আর যদি আমি এটা ফেলে দেই এবং আমি যদি এটা ডিরেক্ট কানেক্ট করে দেই এবং স্টিল আমি যদি এটা নেগেটটা 1 করে দেই, সাথে সাথে সেম ইফেক্ট পাওয়া গেল। এই দুইটা জিনিস হচ্ছে লাস্ট দেখানোর কথা। আর মোটামুটি ক্লাস থেকে তেমন কিছু নাই। সো আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে লজিসিম কেমন ইনস্টল করতে হয়, which is pretty easy। আমি হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, স্লাইডটাও আমি আজকেই দিয়ে দিব। সো জাভা ইনস্টল করা থাকলে লজিসিমের আর কোনো সমস্যা নেই। খেয়াল করেন, এটাকে কেউ লজিসিজম বলবেন না, আমি অনেককে লজিসিজম বলতে শুনছি, এটার নাম লজিসিম, লজিক সিমিলেটর। সো এই হচ্ছে কথা। এখান থেকে নামায় নেবেন, নামায় হচ্ছে জাস্ট জার ফাইলটা ক্লিক করলেই বা ইএক্সি ফাইলটা ক্লিক করলেই চলবে। ফার্স্টে কিছু মানে বেসিক গেট দিয়ে চেক করে তারপরে হচ্ছে আইসি তে চলে যেতে হবে। আইসি লোড করার প্রসেসও এখানে বলে দিচ্ছে যে এখান থেকে লিঙ্ক থেকে নামায় নিতে হবে, আর আইসি ডেসক্রিপশন দেখার জন্য এখানে যেতে হবে। এই হচ্ছে কথা। আর নেক্সট উইকে তো বললাম যে একটা অফলাইন থাকলে অফলাইন দেখাইতে হবে, আর অনলাইন থাকলে সেখান থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, এটা আজকে বলে দেবো। আর যখন উইক 3 তে ক্লাস শুরু হবে তখন এভরিবডি হ্যাভ টু মেইনটেইন দিস। Yeah. Yes. স্যার স্যার Don't give পিপিটি me ফাইলটা কি স্যার পিপিটি ফাইলটা কি এখন মোডুলে আপ দিবেন? ইচ্ছা আছে কেন? স্যার ভালো হয় স্যার, তাহলে দেখবেন স্যার। সো হ্যাঁ ঠিক আছে, আমি এখন না দিলেও একটু পরে দিয়ে দিব। সো আমার স্ক্রিন শেয়ার অফ করতেছি, আমি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলা যেতে পারে। স্যার যদি অফলাইন দেন আজকে রাতে জানাবেন, আর অ্যাসাইনমেন্টও কি আজকে দেওয়া হবে স্যার? যাই হবে আজকেই জানাবো। আচ্ছা স্যার। বাই টুনাইট আজকে আমরা জানাই দেবো। অফলাইন হলে অফলাইনের ডেসক্রিপশন আজকে দিয়ে দেবো, অনলাইন হলে অনলাইনও সেটা আজকে জানাবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে গ্রেট, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবং সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি করতে হবে, মানে লজিসিম ইন্ডিভিজুয়ালি করতে হবে। উইক 3 থেকে সবকিছু ল্যাবে, মানে ল্যাব গ্রুপ। আর কারো কোনো কোয়েশ্চেন রিগার্ডিং 206 as a whole? শিহাব ভাই, এনিথিং টু অ্যাড? আপনি কিছু অ্যাড করবেন? ওকে, আই থিংক শিহাব ভাইও হচ্ছে নামাজ পড়তে গেছেন। সো আজকের ক্লাস তাহলে এখানেই থাকতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।